আর এই স্ত্রী মারা যায়, মানে আপনার মা মারা যায়, আর এই সমাজে আব্বারে বিয়ে করাইতেও চায় না। যুবকেরা তো তোরা মানতি না, ওয়াজ তো তোকে বিপক্ষে ছাড়বে, বলে নিজে বিয়ে করতে পারি না, ওটা আছে আব্বারে বিয়ে করাই গেল। নিজের মন মেজাজ না খারাপ, এক কইলে 100 কই গেলে মেজাজ না, মেজাজ বন্দি উড়া লাইতাম, ভালো লাগে না। আমি আইয়ের বুড়িগারে বিয়ে করে তো খালি বুড়িগাই করে যাবো, ওরা ঠিক নেই। সুন্দর কথা, সমাজ চেঞ্জ হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। আমিন। আম্মা জিরাও শুনিয়েন, আল্লাহ যদি আমার তৌফিক দেয় আর কি, আমি আস্তে আস্তে একদম দুর্বল হওয়া পর্যন্ত কথা বলবো। আমিন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি যথাসময় আল্লাহ আমার বাড়িতে নেয়, ইমান ও আমলের সহিত, ইমানের সহিত যাতে আল্লাহ আমার খাতামা বিল খায়ের করে। আমিন, ঠিক কিনা? আর অফার ওই যে 3 জন কিতাব নিব, তাদের সাথে একটা গেছাং মুসাফা হয়ে যাবে ইনশাআল্লাহ। নিবি তো? মাগনা দিলে তার গাড়ি সব বাড়ি, এই পয়সা রেডি রাখ 1500। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা, সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও আমার বান্দারা, পুরুষ যারা আছে আমার বান্দা, তোমাদের পোশাক হচ্ছে মহিলারা, আর মহিলার করে আল্লাহ কয় তোমাকে পোশাক হচ্ছে পুরুষেরা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বেড়া বেডির কে পোশাক, আর বেডি বেড়ার কে পোশাক। তাইলে যারা বিয়ে করছো, কেন রে বাড়ির যাই এতে চামড়া খুলি, জিন্সের প্যান্ট বানাই, তারপরে শার্ট টার্ট বানাই, আর বিয়েতে তো রু শেষ। বলে তুই এটা চুরি শুরু করলে চুরি দিয়ে চামড়া খুলি গেল না তো রু যায় না। বলে না, আল্লাহ কইছে সূরা বাকারার 187 নম্বর আয়াত, আমি আফসার হুজুরে কইছে, এটা জীবনে মিছা কথা কয় না, তোরে খালা আলাই। আর আম্মাজি যারা ওয়াজনের এই আয়াত, হেরা কবে হ্যাঁ হুজুরে তো কইছে আল্লাহর কোরআন দি, তোমরা ওইলা কি আঙ্গ পোশাক। অতএব তোমার পোশাক, তোমার চামড়া খুলি বুড়িগা করে যায় বা চামড়া খুলি এলিব, বলে কবে ফেডিকোট বানালাই, ব্লাউজ বানালাই, বাস ওড়না বানালাই, বইয়েল্লার ওলা বহুত রংবাজি করছ। আজ যে ফাইসি কোরআনের আয়াত দি তোরে, ঠিক নেই? এই পোশাক মানে কি? প্রেম প্রীতির ডোরে বিনিশুতির মালা গ্রন্থিত করে একে অপরের মহব্বতের সাগরে ভাষায় ডাকবে, এটাই ঠিক কিনা? আসেনি করো প্রেম? এটা সামনের সপ্তাহ কই সামাজিক অশান্তি গুলো, অনেক মহিলা স্বামীর কুত্তা পর্যন্ত কয়, এটা কুত্তা কথা কইছা হয়নি রে। দেশের বদনামি সরেও করে না, কই বিলে করে না, এরকম মহিলা আমাদের রামগতি একজনও নাই রে। দেখা যায় ওয়াজিটা মিলছে মিলছে মিলছে। কুত্তা কয় জামাই রে, আর অনেক জামাইও পরে পাত্তা দেয় না। আল্লাহকে তোমরা লেবাস, এই মানিক ভাই কত সুন্দর করে জামাটারে ডলাই ইস্তারি করি, খুব মহব্বত করে গাত দিছে, গাত দিয়ে আবার এটা টোয়া মারে বুক সোজা। জামাটা আমার দারুণ নামাইছে, ফ্যানটা পরি ফাঁসার দিকে সাসাত খাবার মারস, দারুণ কি দারুণ, দারুণের প্লুরাল নম্বর দারুণ। এভাবে মহিলা করে প্রেম প্রীতি ভালোবাসা দি পোশাক গাত দিয়ে কবি তোমাকে দারুণ ভালো লাগে, আই লাভ ইউ। আর আম্মাজিরও আপনাদেরকে এমন ভালোবাসা দিবে, এইভাবে বিনিশুতির মালা গ্রন্থিত করে থাকার জন্য রব্বুল ইজ্জত আমাদেরকে পরামর্শ দিচ্ছে, ঠিক কিনা? আসেনি ভালোবাসা আঙ্গ সমাজে? তোরা কি রাষ্ট্র লই আনস, সমাজ লই আনস, বিশ্বযুদ্ধ লই আনস, আয় তবু ঘর লই আনি, ঘর ঘর তবু ঘরের ভিতরে তো আগুন চলে, ঘরের ভিতরে তো ক্যারাডি মাছ চলে। আয় এদুর চাই না, কাছে চাই কহে মাসালা অনেক কম মাছে সারা পৃথিবী লাগাই এলেছে, এটা দেখাইলাম রে করতেছে জাল্লাগিরি, কিন্তু আল্লাহ কয় জাল্লাগিরি পুরো পৃথিবীতে লাগা ভালো। আয় তোকে গল্ল চিন্তা করি, গড় ঠিক কর, গড় ঠিক করলে সমাজ ঠিক হইব, সমাজ ঠিক করলে ইউনিয়ন ঠিক হইব, ইউনিয়ন ঠিক করলে থানা ঠিক হইব, জেলা ঠিক হইব, রাষ্ট্র ঠিক হইব, বিশ্ব ঠিক হইব। তোর ঘরের বিশ্বে তো বিশ্বযুদ্ধ লাগিয়ে দিছে, এক একটা কথা কইতেছেন, একটার একটা জল্লাদুল্লাহ নিতে চুপ কথা। দিনের পর দিন আমরা শিক্ষিত হইতেছি, কিন্তু অশান্তির আগুন এক একটা ফ্যামিলিতে চলছে। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহ জাল্লা শানু আরো একটা কথা কয়, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্নাস এতুম। তোমাদের মহিলারা মানে তোমাদের ওয়াইফেরা তোমাদের ক্ষেত খামার, ক্ষেতের মধ্যে যেমনে চাষ করো, এন দিক টমাটো সারা হেন দি বাইন সারা, ও মাগো বাইর মতো করি গো, ও মাগো এন দি মূলা কদর, এন দি দৈন্য হাতা, এইভাবে চাষি যেভাবে একটা প্লটে বিভিন্ন রকমের ফল ফুল সবজি চাষ করে, খেতেইরা মানা করতে পারে না, খবরদার তুমি কফি না করবা, মূলা করছো কা বাইন করছো কা। তদরূপ তোমরা মহিলাদেরকে এইভাবে চাষাবাদ করিবা। অন কি চাষাবাদ আমরা করি, ও মাগো উল্টা করে চাষাবাদ করে ও। এরকম মা বোন আমাদের রামগতি লক্ষ্যরা নাই রে, নাই রে, আর দুশ্মন বানাচ্ছা মহিলার গো বদ্ধ আর ফেস পর্যন্ত শেষ। সারা ওয়ার্ল্ডে তোরা 8 লাখ লোক আর মহিলারা 7% আরে ভালোবাসে, হের গো বদ্ধ হয় আমার ফেস শেষ করুগা, আমার ফেস ইন্তেকাল ফরমাই আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার নতুন ফেস দিউম, দেখলে লাইক কমেন্টস মারিস তো করে ভালো ভালো কথাই শুনাইম। আসক্তি না গুঞ্জাস তো ওয়াজ এই মেলে চলবো তো, গ্রামীরা খাইব নি? মহিলারা কি ক্ষেতের জমি কি কথা খেয়ে কয়, আল্লাহ কয় খেয়ে কয় ফাতু হারসাকুম আন্নাসি ইতুম, তোর মানে জান্নাসা এন্না চাষাবাদ করো। আবার চাষাবাদ করবি তে জমিনের বেশি সার ওষুধ দিলে জমিন ঝলি যাবে। চাষাবাদ করবি ধরে ভালো ফল টল খাওয়াবি, মহব্বত করবি, ভালো ভালো শাড়ি পরাবি, কাবা শরীফ দেখাইবি, কক্সবাজার নিয়ে কষ্ট দিয়ে আনবি, এইভাবে একটা মহব্বত করবি। তুই যে চাষাবাদ শুরু করছ রু বার করিয়ে লেচ্ছে, বুঝতি? তুই হেতিরে কিচ্ছু খাবার তো সিজারে তো কি করব, আঙ্কুর খাওয়াবি, আম্মাদের ইলিশ মাছ খাওয়াবি, অন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, ঠিক নেই? হ্যাঁ, গতকাল তুই আবার 23 সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ, ধরবি নি কেন? খবরদার, হাসরের সময় কিয়ামতের দাবি দেখবে কইলাম। গভর্নমেন্ট এই আইন করছে তোকে সুবিধার লাগে, মাছ ধর ইচ্ছা জিজ্ঞা বেশি খাইব, আর যে সমস্ত মহিলারা মাছগুন কুড়ি খাইব, আল্লাহ তুই তা করে ব্যস্ত। এবার তোকে সুবিধা মতো কই আই কই বদ্ধ কামাইতার না, তাইলে এরা আমাদের কিসের জমিন? চাষের জমিন। ভাবি কি আপনারা চাষ করেন? না চাষ করে ওই ইয়া কি হিয়েল্লা চোরা কলা কোফা প্রতিদিন ওই মুরকা চুরি করি পেলাই, ও কলোনি টলোনির দিকে গেছে, হুড়া রাখ আসে মুরকা হাঁস মিলে তার না, মহিলারা তো সে না লোয়ার খাঁচার ভিত্তি মুরকা হাঁস ধরি রাখ, ঠিক নেই? তো হিয়েল্লা চিন্তা করলো আহারে কিসমত রে, হাতে নদীর ফাড়ে ফাড়ে পদ্মা নদীর ফাড়ে ফাড়ে আর মেজার মন্ডন ভাই বলকের কিনা দিদি হাঁটি হাঁটি লেজে আইলা বিয়ে করে আমার সোনার বাংলা কই করে হাঁড়ে। এবার কুমির একটা ওই ইয়ান্দি মুন্সির হাটের ইয়ান্দি ছত্রিশ হাটের ইয়ান্দি কুমির একটা হাতে শিকার টিকার হানো, আল্লাহ কিসমত বুঝি বাড়ি হইল। আচ্ছা কি তা করি মার, সারা রাত হাতে শিকার করছে হায় ন। এবার শিখ শিখ রই দিচ্ছে হাতে আস্তে হাড়ে উড়ি কুমির গে রই দেওয়ায় কি হয়, রই দেওয়ায় রই দেওয়ায় আর চিন্তা করে আল্লাহ চাই না হাকে কিছু উড়িয়ে ইয়ে কিছু খাইতে পারিনি। এবার হিয়েলে সোনা আইসা হাতে আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের, এটা তো 2 বছর খাইলো শেষ হইতো না, এত বড় মাছ দিয়ে দিল, আল্লাহ তোমার থ্যাংক ইউ। এবার হিয়েলে চিন্তা করে বাউরি এটা যে এত বড় অনায় কত চাই, এটা মরা না যে এটা কত পরীক্ষা করতে হইব, হিয়েলে সে আনা তো। এবার হাতে এটার কাছে কিনা দিয়ে যাই কয় কুমিরে মরার বঞ্চ করে পড়ে দিছে, তো কাছে কিনা দিয়ে যাই কয় এন্ডিলা মতফা নখাই দে আল্লাহ এটা লড়সড় নাই, এই কথা কইছে আর হালকা লেজ লাইছে। এবার হিয়ের লোক জারগার ফুজার গা তুই তো আই আইসি তোরে খাই পেলাই, উল্টা তুই আর খাই পেলাই না বান্ধব। আল্লাহ কইছে আটা মহিলার করে চাষ করে ফেললাম, মহিলারা আঙ্গরে চাষ করে ঘরে ভাবি আপনারা চাষ করে, রান্না চাষ করে। ওই উল্টা 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 রে, ঠিক না? সালাস্তরা নেট নেট তো করে খাইতে আছে, নেট তো করে মারিয়ে লেব, নেট তো করে মারিয়ে লেব। তো মহিলারা হচ্ছে চাষাবাদের জমিনের মতো, অর্থাৎ তাদেরকে যেভাবে জমিনটারে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, জমিনের যাতে অসুবিধা না হয়, নার্সিং করেন, ঠিক ততটুকু আম্মাজিদেরকে প্রেম প্রীতির ভালোবাসা দিয়ে, খাদ্য ইনস্ট্রুমেন্ট দিয়ে, মৌলিক চাহিদা দিয়ে, জীবনযাত্রার মান তাকে সুন্দরভাবে দিয়ে এইভাবে ব্যবস্থা করবেন। এটাই আল্লাহ জাল্লা শাহানুর টার্গেট, ঠিক কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসবাদ্দিন, আমার কোন উম্মত যদি বিয়ে করে তাহলে তার দিনের 50% সে আল্লাহর রহমতে 50% পরিপূর্ণ করলো। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, আর বাকি অর্ধেকের জন্য সে আবার আল্লাহকে ভয় করুক। তাইলে বিয়া ইসলামের অর্ধেক। কতটুকু? যে সমস্ত যুবকেরা বিয়া করে না ইগুনের ইসলাম নাই রে। হাতে অর্ধেক মুসলমান কি অর্ধেক হাতে কি আর আজরে বিয়া করবি নেই। হাত দেয়া আল্লাহরে হাত দেয়া, তারা বাতি জ্বালা, বাতি জ্বালা, কবল আল্লাহ জোর কো আল্লাহ। আরে আর আর আব্বারে বিয়ে করা দিয়ে আর না হলো কথা বলে বুড়িকে তো রাজি হইতো না, সে না তেলা বুড়িকে রদচ্ছি আই দোনোকারে আটকেছি বাপুর দোনোকারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি কয় ওমান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদানাহু শাতরাদ্দিন, আমার কোন উম্মতে নেককার মহিলা বিয়া করার যারে আল্লাহ তৌফিক দিছে, রিজিকও দিছে, নেককার কি কার এই মহিলাগার যে আল্লাহ যারে নেককার স্ত্রী দিছে দিনের অর্ধেক আল্লাহ তাদের হেল্প করিয়ে লেছে। ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরিল বাকি, আর বাকি অর্ধেকের জন্য আমার বান্দা চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ পড়ে জিকির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দিয়ে আমার কাছে সাহায্য চাক, আমি বাকি অর্ধেকও তারে পরিপূর্ণ করে ঈমান ও আমল দিয়ে আমি আল্লাহ তাকে কবরে নিয়ে আসবো, জান্নাত বিতরণ করে দেব। কথাটা ইম্পর্টেন্ট। তাইলে আমনে আব্বার ওয়াইফ যে মারা গেল মানে আমনের মা, তাহলে বুড়িকে তো জামা নাই, জামা লুঙ্গি নেই, ওই যে কিছু হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না, মহিলারা পুরুষের পোশাক, পুরুষ মহিলার পোশাক। তাহলে আর আব্বার মা মরে গেলে দেয়া যায় আর আব্বার পোশাক নাই আসেনি, তাহলে আর আব্বার কত টাকা দেওয়ার লাগতো না? তুই বিদেশ তুই আব্বাল্লাহ 10,000 টাকা দেস, হারুন বাজার তুই গরুর গোস্ত ইলিশ মাছ দেস, আব্বা এটি খুশি নি শো খুশি নো, আব্বা তাজ্জুদ থরি কাম দে আল্লাহ কইতে মারি না শর্মে আল্লাহ বলে যেত হাঁটি যে লাইফ পার্টনারের লাই। এই বুড়িগের বাদ দেওয়ার কারণে যুবকের কিসমত খুলতেছে না। আতুড়া সকাল সময় কবেলা আজকের বার আর আব্বারে ইনশাআল্লাহ বিয়া করা দিও। তোর মা থাকলে অসুবিধা কি? তার এটা তো ভ্যাকেন্সি 60টা খালি আছে, আরো 3 আন করা অসুবিধা নাই, রিজিকের জামিনদার কে? আমার কথা হইলো পৃথিবীতে একটা মহিলাও যাতে স্বামী ছাড়া না থাকে। আমিন ক মহিলারা তো ইয়ান করলে মনে করে হাতাকে বিপক্ষে কইয়ে লাগে, এটা তো হাতাকে পক্ষে ওয়াজ যায়, তারা তো বোঝে না এটা কিন্তু তাদের পক্ষে, তারা বুঝতে চায় না। কনা হ্যাঁ তো ব্যাগের করে আগুন লাগাইতো না রে, ঠিক নিও হে। তারা একজনের 2 দেশের অধিনায়ক হিসেবে খেলে, আর্জেন্টিনা ব্রাজিল একজনের দোনো দিকের কোচার এবং অধিনায়ক। নারী নির্যাতনের জন্য তারাই বেশি দায়ী, যৌতুকের জন্য। বাইরে কয় বাইরে বরে কয় ইলা আঙ্গর তো আঙ্গ আব্বা বিয়ে দিছি, আঙ্গ জামাই কিচ্ছু চায় না, তো আর আব্বা 2 লাখ টাকা ফার্নিচার দিছি। এত বড় একটা এমএ পাস আর ভাই সান কইলা তোর বারা কিছু দিছি নিলা। জামাই বইনে কইতে আছে বাবিরে, তাহলে মহিলা তো মহিলার নির্যাতন করে। এরা একই সাথে একজনে দোনো পক্ষে ব্যাটও করেছে বোলিংও করেছে। এরকম মহিলা আমাদের রামগতি 2 জন নাই রে নাই। হেতারাই তো নির্যাতন করেন, নারী নির্যাতন। কার পাইয়ে নসালি গিয়েছে অঞ্চলকের নতুন সংস্করণ আমি দেখছি, অ্যানালাইসিস করি। না চাওয়া না চাইলে বেশি দিতে হয়, এটা যৌতুকের নতুন সংস্করণ। আর হাওলাতের নতুন সংস্করণ হলো চেক একটা দিছে ব্লাঙ্ক চেক, ভাই আপনি এটা আপনার মন মতে লে তুই 1 লাখ দেন, এটাও নতুন সিটিং বাজি। এটা হাওলাতের কি নতুন সংস্করণ, ঠিক কি জানেন নি? এটা বন্ধু বন্ধু তো টিয়া নেন জানাতে কেস দিলে 10 লাখ টাকা লাগবে, উল্টে 1 লাখের টাকাতে খুঁজ ঢুকিতে বেহুশ হয় আর চাইতো না। কথা কি ক্লিয়ার? আসেন, এই আব্বা বিধবা নারীদের যেমন বিয়ে সমস্যা বিপত্নিক, পুরুষদেরও বিয়ের অনেক বাধা আছে। বউ মরে গেলে সন্তানরাই বাপের বিয়েতে বাধা দেয়, দেয়নি? আহা
চেয়ারম্যান সাহেবের কাছে আমিন ভাইয়ের কাছে যখন ফোন করি ও কিতা করতাম আর তো ভাবি নাই যদি বুড়িয়া হেরে নেরে কোনো দিন নাইয়ের যোগ্য মিলে বুড়িয়ার হুতেরা মাইয়ারা কানতে কানতে বেহস চেয়ারম্যান সাহেব আপনি আমার আব্বার বন্ধু আর আব্বা যেটি করেন তার সমাজ আর কিতা মুখ দেয় এবারে 5 লাখ টাকা দিয়ে আন্নগর জামাই হজ করাইছি জামাইয়ের ব্যস্ত মুখ দিয়ে দিতেন কে কর মাইয়া কে কর ও কিতা হইছে মা না কইবার কথা না শেষ শেষ ইজ্জত শেষ ও কিতা আর আব্বা বিয়ে করতে চায় বিয়েটারে মারি 31টা অস্ত্র আছে বলিও আমি আস্তে আস্তে যদি শুনতে চাস বিয়ারে মারি লাইফ সাপোর্টে লেগেছে বিয়ার এখন দম টানাটানি করে বিয়া আরে হেদিন কো আফসারি হুজুর আমি বললাম কিতা রে কাই বিয়া আই তোমার জেন আর অক্সিজেন দিও বাঁচাইতে তেন না সমাজে জানা ব্যভিচার পরকিয়া ইবডিজিং এর সমাজ ভরে যাচ্ছে বুঝছিস ওয়াজ করনে করনে ঘুরে আনিয়ে কতক্ষণ হলে মিডে সিডি দিও মার সাটতি না তো ইনশাআল্লাহ আমিন কো আমিন এত কত কসম না বড় হলাই না ওয়াজ খেলার ঘটনা কিটা আমার টার্গেট হলো সমাজে যাতে একটা জানা না হয় কোন রাষ্ট্রে কোন সমাজে কোন বাড়িতে জানা হইলে আমার আল্লাহর আযাব দুর্ভিক্ষ নেমে আসে খাওয়ায় 9,30,000 মাইল 9,30,000 মাইল উপর থেকে অক্সিজেন দিতেছে আল্লাহ সূর্যের মাধ্যমে এই বান্দাটা যদি জিনা করে আল্লাহ তারে ফাতরে ফাতরে মারি উড়ালা ফাতরে ফাতরে তার প্রশংসা উড়ালা উড়া কে কয় আল্লাহ আর শাইখা তুই যা জানায় ফারজুমুহুম হুমা যদি বিবাহিত এবং বিবাহিত রমণী পুরুষে জিনা করে পাথরে পাথরে উড়ালাও ইতি কথা ইতি আল্লাহ তুই যদি 100 টাকা হ্যাঁ আল্লাহরে বুড়ি গান দিলে ও আল্লাহ আন্না কইছেন মারিয়ে লিতে আমি 100 টাকা না আল্লাহরে মুখ দেখাতে পারবেন না ভাই সাহেব এটা আল্লাহর বিধান এই জন্য বিয়ে ঠাসাই করো সাইর খান কয় খা তারপরেও কি করবে না জিনা করবে না কেন তুমি আব্বার বিয়েতে বাধা দিচ্ছ আসো আস্তে আস্তে স্লোলি বলি মেয়েরা বলে আমার আব্বা এই বয়সে বিয়ে করলে সমাজে স্বামীর বাড়িতে কেমনে মুখ দিয়াইও মুখ তো কাইল লাগাই রাখবে মাস্ক লাগাই রাখবে দিয়ে বেগিতে মুখ 3 সন্তানেরা বলে ইস আর আব্বা এই বেডিরে কেমনে বিয়ে করছে এই বেডিরে বিয়ে করছে আমার মা কইম কেমনে আঙ্গো আগের মা ও সেটা ও চেয়ারম্যান সাহেব আমার আগের আম্মা আঙ্গো মা সে আরো বই তো দেহুরা সে আর হুরি না যায় তো और আমার আব্বাই বুড়িয়া এ কাঁচা মাইয়া একটা কেমনে গো বিয়া গো করছে গো কয়নি রে এরকম সিটিং মহিলা আমাদের লক্ষ্মীপুরা নাই রে ওই হারুন বাজার এলাকা একজনও নাই রে নাই রে আরো তো বাদ খাবে তো না রে তারা সমাজের লোকে বলে স্যার এই বয়সে হাজি সাহেব হাঙ্গা করি কাপ গড়ে তুলিয়ে লেছে কয়নি কি তোরা কোবা কাজ চাস আঙ্গো হারুন বাজারে রমকে আজি সাহেব এই বয়সে কাপ গড়লে এলেছে আহা ফাঁস কোনো মতে সন্তানরা রাজি হলে এই বুড়ার জন্য এসকার আপনার খোঁজে জিও থেকে আব্বা আন্ন চয়েস করি নাডা চাইও টার্গেট কি যাতে শেষ বয়সে ওলা মাইয়া না হয় নাউজুবিল্লাহ কয় না তো বুড়িকে যদি তোরে ইচ্ছে বাঞ্চা মহিলা বিয়ে করে তো তুই বিয়ে করতি নি বলা যায় না চেয়ারম্যান সাহেব যদি শেষ বয়সে ইচ্ছা করে হয়তো তার ছেলে ম্যাজিস্ট্রেট হইতে পারে তো এটা তো কেউ জানে না হয়তো তার ছেলে কাবার ইমাম হইতে পারে কান ধর দরকার নেই সময় ধর ডল কবে না আর আব্বারে বিয়ে করাবার সময় কথা কর বিয়ে করাবার সময় এসকার আপনার বিয়া না তুই কথা না বলে আগাইতার না তো বিয়া করাইতার না বুড়িগার রুয়ে যেরকম টানে এরকম বিয়ে হইব বিয়ে শেষ আর কি আই বিয়ারে রেজি রেজি করিয়ে লাইব বিয়ে কিনলে লাইফ সাপোর্টে গেছে আমি আফসারি বিয়ারে লাইফ সাপোর্টে তো টানি আনি নব জীবনে আবার বিয়েকে ফিরাই নিয়ে আসবো ইনশাআল্লাহ বহু বিয়ে খেয়াল করিয়েন সোহাগ এতে বিয়ে করছে দুইজন এত তো আড়ি আড়ি আঙ্গা করে ও বিয়ে করলে আমি দুইজন আড়ি আড়ি আঙ্গা করে তো এই কথাটা বলা মানে আল্লাহ রসুলকে গালি দেওয়া আর যা মাদ্রাসা শুনছি ছাত্র দুকে বিয়ে করিয়ে লেছে বেকো ই চিন্তা নিলে তা ইন্নালিল্লাহি ওয়া বারাকাল্লাহ মুনাজাত দিয়ে লেছে সাথে সাথে এক আল্লাহ আমার ছাত্রগুলারে কবুল করিও আমার ছাত্রীদেরকে কবুল করিও আল্লাহ তাদেরকে রিজিকের দুয়ার খুলে দিও তাদেরকে সুস্বাস্থ্য দিও আলেমের উলামাইয়া বিয়ে করিয়ে লেছে ভালো হয়েছে এখন যদি অকারেন্স করতো তাহলে তাই বেজ্জতি হইতাম নবী বিয়ের কথা শুনলে কি করতো বারাকাল্লাহু ফি জামাআকুম বাইনাকুম আল্লাহ তোমাদেরকে বরকত দেখ আর আরা বিয়ের খবর শুনলে কেন রে কাম করছে আহারে এই হোলা মাইয়া তো লাইফ মার্ডারে না করছে
নবী জানি করছে, নবী এ দোয়ানি করছে। আহারে কেন গে কথা কে নবী কি কইছে? বারাকাল্লাহ বারাকাল্লাহু বারাকাকুমা ওয়া জামাআকুমা। আল্লাহ তোমারে বরকতের দুয়ার খুলি দেখ, অ্যাকাউন্টের টিয়া খুলি দেখ, ব্যাংকের টিয়া বেগুন তো করে দি দেখ, জামাআকুমা দনগর ভিতরে কওয়াত দি দেখ। এতে আলহামদুলিল্লাহ কয় না গা? মেজাজ খারাপ করে ইচ্ছা কিন্তু করো। আমিন কও আমিন। আচ্ছা কনমুই তো কনে গেছি হিডি হরে কই মস্ত মস্ত। ছয়, আমার বাপি বিয়ে করবেন কেন? তিনি তো রিটায়ার্ড, প্লাস তার সেবার জন্য আমরা কাজের বুয়া রেখেছি। কয় না? না বালা কথা। এই যে নবী কইছে অর্ধেক দিন তার বিয়ের ভিত্তি। তো বুড়িগা রিটায়ার্ড, ঠিক আছে, আপনি কাজের বুয়া রাখছেন। বুড়িগা প্যারালাইসিস, নিচের দিকের ফসমগুলা তার প্রাইভেট কিছু মেসেজ আছে, অনেক সময় ঠ্যাঙ্গান মেসেজ করে দিলে ভালো লাগে, কথা কয় না? হিডের মধ্যে অনেক সময় কিলাইলে ভালো লাগে। তো কাজের বুয়া তো ডরও কিলাইতো না। এবার এদিকের ফসম এগুলো সাফ করবো কে? তুই নি তোর আব্বা রেডি সাফ করবি, তোর বোনই সাফ করবো, কথা গো। বুড়িগা যে পেশাব পায়খানা করবো, বুড়িগারে হসাইবো কে রে? এত কথা কয় না। তারা হসানটাকে কাজের বুয়া নিয়ে হসাইবো আমার আব্বারে। হ্যাঁ দেখছেন কত ইনফর্টেন্ট। বিয়ে তো শুধু বিয়ের জন্য করা হয় না, বিয়ের আরো অনেকগুলো কাজ আছে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। সাত, তারপরে কিছু নিঃসন্তান পুরুষ তো এক নারী নিয়ে জীবন পার করে, অথচ আল্লাহ কাছে মহিলারা খেত এক খেত মূলা বালা হয়, আর এক খেত মরিচ বালা হয়। ওই এনো তো কখনো কলোনিতে গেছি, ওরে টমাটো এত আতুনো বড্ডা বড্ডা গাছ, এনো টমাটো বালা হয়। এক ঘরে যেন হলাম তো আরেকখান খেত লই গেলাম না। আল্লাহ তো অফার দিছে 4 খান, কয়েক খান আর জোরে বাড়িতে করছে আমার ইয়ে লেগে। অনেক প্রিন্সিপালে, অনেক মাদ্রাসার রবাসকে আমি একটা লইয়ে গাড়ি একটা লই আল্লাহকে তোতলা 4টা গাড়ি রাখছি, ইতি আল্লাহ মেড ইন জান্নাত। এটা একটা লইয়ে নিঃসন্তান, আর কাছে নিঃসন্তান না বেড়া বেড়ি দো আল্লাহ এলে দো বিয়ে করো কনা হিতির না সমস্যা তার বেড়া হিজ্ঞা কনা হেমিয়ার সমস্যা তার তো সমস্যার গোষ্ঠী গিলে খেত পাল্টাও। সন্তান কনাই আছে, কন খেত আছে, সত্তার সন্তান টোকাইলে তুইব, ঠিক না? বহু বিবাহ আল্লাহর একটা খাস রহমতে জাতির জন্য। লিল্লাহে তাকবীর। কাজী ইব্রাহিম সাহেব এক বিয়ে করি না, পুরুষের দেখতে হারে না, কোটি পুরুষ নেই কাপুরুষ, সব ডরাইলা বাইর ডরে করতে চায় না, মনে মনে রাজি আসে কেন। ও আর এমপি সাহেবের তালতো ভাই, ও আমি মন্নান বাইরে মেজর মন্নান বাইরে দোয়া করি। আমিন ক। আমি মেজর মন্নান নগরের ইন্ডাস্ট্রির কাছে গাড়ি স্লো করে দোয়া করি, কারণ এইগুলো হলো ম্যাগনেট জাতির। লক্ষ লক্ষ শ্রমিক তার ইন্ডাস্ট্রিতে কাজ করে, আলহামদুলিল্লাহ। আয় রফিকুল্লাহ হাচ্ছে নি, আয় তো শুধু খাইতেই আছে, আর তোকে করতে গোষ্ঠ দিবে একটি গাইয়ে লেগে। শো আমি জাতির উন্নয়নে কিচ্ছু করতে না। আল্লাহ আমার মেজর মন্নান সাহেবকে হায়াতে তাইয়্যিবা দাও। বুড়ো হইলে কিসে বেটা, এখন জাতির কলজের টুকরা রে, আল্লাহ তারে হায়াত বাড়াই দাও। আমি এদিনও ওনার জন্য দোয়া করছি। আমার দেশের যতগুলো লোক কলকারখানা করছে, শিল্প কলকারখানা, আমি তাদেরকে বিশেষ দোয়া করি। এগুলো আমাদের নিয়ামত, এক একটা কলকারখানার রিজিকের বাক্সা, ঠিক না? তোরা তো মনে করিস বড় লোকে কি করে, বড় লোকে তো এগুলো চিন্তা করে, এদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। রফিকুল্লাহ হারেন 10টা আয় করতে বাংলাদেশের, হাচ্ছে নি? হ্যাঁ তো শুধু খানিস পার্টি, শুধু খানা, শুধু খানা। হিয়েল্লারে হাসো মাঠে মায়া মারতে লাগলে হিয়েল্লা পেবে আল্লাহ আরে মারি লাভ নাই, আমি মুরকা 200 চুরি করছি না, পুরো জিন্দগিতে 200 মুরকা খাইছি। রবিকারে ফেটে ছোট্ট হেডের ভিতরে 10 কোটি মুরগা আছে, মানুষ কইতো বেগুন হাতে আরে মারি লাভ পিতা, আই ছোট হল আরে মারি না হেতে রে। আল্লাহ আতুডা উডা, আল্লাহ আমার দেশের শিল্পপতি গুলারে কবুল করো, তাদের কলকারখানা গুলাকে আগুন ফানি থেকে রক্ষা করো। আর যারা দেশে পয়সা করি চুরি করে বিদেশ লই গেছে, এই পয়সা গুণ দেশে লইয়া নিয়ে কলকারখানা করো, জোরে বাচ্চা। এর কর্মই কই আমার মার খাইবে, একটা ডর লাগে তো কিনতে হবে। আচ্ছা আবার হুন, এই জন্য যেদিনই হলাম হয় না, 8-10 বছর চেষ্টা করছো খেতার একটা লোক। আমার প্রশ্ন, কার প্রশ্ন? মনের মতো সময় দিন তোরা মন, ডিসেম্বরে আর গাত বল থাকতো না, এখন বল আছে আলহামদুলিল্লাহ। তারপরে যদি আপনার বাপের প্যারালাইসিস হয়, ওই যে যেটা বলছি শৌচকর্ম সহ এই কাজগুলো কে করবে? 2 শরীরের অন্যান্য খেদমত প্রাইভেট মেসেজ কে করবে? 3 এই তো 30 বছর আগে আব্বা আপনার 6 বিয়ে করেছে আপনারে, ঠিক কিনা? আব্বা মুখতিয়ারে 1 লাখ টাকা দিছে মাল করে
অমুকের মাইয়াকে চয়েস করাতে আসছে 1 লাখ টাকা দিয়ে তোরে, কারণ ওই মাইয়াকে হইলে আর হতে কল যে ঘুরে খাই যেতে এরপরে হোর বাড়ি সেরকম আর হুতের হড়িও জোয়ান আর হুতরে মুরকার জব করি করি খাবার তেরব। আব্বা কত চিন্তা করছে, আর ইনকেস আই মরে গেলে আর হুদগারে লাইন ধরা দিব, ঠিক না? তোল্লাই কত সুখের চিন্তা করছে তোর আব্বা, আর তুই তোর আব্বার কি চিন্তা করস? আব্বা, আব্বার মতো প্রিয় মানুষ দুনিয়াতে নাই। লিল্লাহে তাকবীর। তোরা খালি আমার ঘর হলো বাসা বান্ধস, সব মামুয়ার বাড়ি, আব্বার বাড়ি করে না, সব মা। সরকারি চাকরি হলে বিসিএস ক্যাডার হলে ওরে মাল্লাই লই আনে 20,000 টাকা শাড়ি, আর মা আনা দিছে, আর আব্বাল্লাই 20 টাকার মোজা। তোর বিবেক কুত্তে মতো তো কি লেখো, আর মা আরো বেশি দিছে, ফর্ম ফিল আপ আইছে 3,000, মা আরো 2,000 টাকা ডিমে পয়সা দিছে। ডিমা কার? ডিমাও তোর আব্বা। তোর আব্বা কষ্ট করি দামগুলো আনছে, কান্দ বাড়ে, কত মাগো মাগো কই বলেছে, মরে গেছি কই দপ্পার করে দানের ভাত থুইছে, আর তোর মার রাতা খাই দেহরে আই লাভ ইউ কই সাপ দিছে, ডিমা বার হইছে বেটা, আইজলামি করো বেটা, এডি আর করবি নি? কানদার আর কানদার সময় কম, কানটান কানের আইছে রাখতেন না তো, কান চলা আলাই দাঁড় ডিমা কার ডিমা কার লিটে মালিক নবী কয় মিসকিন, নবী কয় আর আজরে এরকম মিসকিন বহির্বিশ্বে নাই রে। ও বুড়গেরা কে কি করলো এটি চাইও না, বিয়ে করিল কে কি করবে সাইবার সময়টা কো? তুমি ইমানের সহিত তুমি হাজী সাহেব এই বয়সে যদি আল্লাহ না করিবি, ইবলিসে তোমারে টোকাইতেছে কতক্ষণে জিনা করাইবো। কাজের লোকের লগে ছোট ছোট মেয়ের লগে ঘটনা খেলা আছে, দেখি তো ফেসবুকে, দেয়নি জানি ইবলিসে তো বয় এসে তোর শেষ করবে লাই। তুই ইমানও আমলের সহিত সহিভাবে আল্লাহর লগে দেখা করবে লাই, তুই বিয়ে করিলা কে কিতা স্মরণ দিব, দেখ গই আর কিতা তুই এত কিছু সুন্দর সময়টা কই রাতুডা, ওটা সময় কম কবে আর বুড়া বয়সে বউ মরি গেলে ইনশাআল্লাহ না শরম করি বিয়া 60টা করিয়া লাইম, 60টার হয় তাই তিন একটাই কবরস্থানে যাবি কই আল্লাহ দিলে, আগে 60টা কই ঠেলা শুনে আর কি। এই যে সমস্ত বুড়িগেরা বিয়ে করিয়া লাই এগুন মনে করবেন নেককার, আয়ের করে দেখলে সুমা খাই আমিন, কারণ যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে। আচ্ছা, এরপরে 6 নম্বর সান, স্ত্রীর অভাবে আব্বা নীরবে টেনশনে শরমে গোপনে মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত্রে, করে নিয়েছে অনেক ফ্যামিলিতে আছে, কয় না শর্মে। 7, আব্বা আপনার আব্বা ডিসিএসপি সমাজের প্রভাবশালী ব্যক্তি ছিলেন, আজ অবসরে এসে তিনি স্ত্রীকে নিয়ে যেখানে আনন্দ করার কথা সেখানে তিনি স্ত্রী হারা হয়ে নীরবে সামাজিকতার ভয়ে অপমানের ভয়ে নীরবে কাঁদেনি। 8, এই পড়ন্ত বেলায় যেখানে প্রশান্ত হৃদয় নিয়ে থাকার কথা সেখানে তিনি নারীর অভাবে সবসময় নফসের সাথে জিহাদ করে চলছেন, কেন তিনি টেনশন করবেন? নয়, আপনার কি উচিত ছিল না আব্বাকে বিয়ে করে কলিজা ঠান্ডা করে দেওয়া? ছিল নি? 10, এছাড়াও 5-10 বছরে সৎমা আপনাদের কয়টা টাকা খাইব? কাজের বেরিয়ে করে একলে তো 10,000 টাকা দম লাগেনি? তাইলে আপনার এই সৎমা থাকলে আপনার এই আম্মা কত উপকার হইবে, একটা মহিলা কর্মসংস্থান হইলো, লাইফ পার্টনার পাইলো, উভয়ের উপকার। আমিন কোন? আর এই টাকা তো আপনার আব্বারই, মূল্য তো আপনারা অটো সিস্টেম মালিক, কেন এই নিরীহ বুড়োটাকে আপনারা সংসারে জিম্মি করলেন? 11, আপনার আব্বা সরকারের চৌকস অফিসার, ডিসি এসপি ইউনো, তারপরে জাজ ম্যাজিস্ট্রেট সেক্রেটারি, ঠিক কিনা? আমার চেয়ারম্যান সাহেব যোগ্যতা বলে হয়েছে, হেস্ক মনে করিয়েন না, 2-3 লাখের সারা যুবক তার ভিতরে এই ক্যাপাসিটি আছে। এ যেগুন বড় অফিসার এগুন রিটায়ার্ড হইল 210 লাখ, পুরুষের শুক্রাণু থেকে তার শুক্রাণুর মান স্ট্যান্ডার্ড। বুড়া এই বয়সে আপনার আব্বা যদি অফিসার এই বয়সে বিয়ে করে, শেষের সংসারের ছেলে মেয়ে এমন আছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হইতে পারে, কাবার ইমাম হইতে পারে, বড় মুহাদ্দিস হইতে পারে, হারেনি? তাইলে আপনি কেন বাধা দিবেন? কেন বাধা দিবেন? ওই একটাই টেনশন, ওই জায়গার মালিক হয়ে যাব। মাগো এই বয়সে বুড়িকে যদি এই বয়সে যদি বাচ্চা কাচ্ছ, মাগো আঙ্গো টাকা আসলিয়া মডেল টাউনের তো, ও মাগো আহা কি করছে? এই অর্থনৈতিক চিন্তায় মুসলমানরা বেঈমান ওই কবরের দিকে যাইতেছে। রিজিকের মালিক কে? আল্লাহর প্রতি আমাদের ঈমান নাই তো, আস্থা কম তো, কমে গেছে আমাদের। এই জিনিসগুলো, এই প্রবলেমটা সোশ্যালে আছে। আসেন আমি আপনারে ওই শরমের কথাটা তো কইলাম না, এটা আরো একদিন শুনাইম। তারপরে একটা মজার কথা কই, বিয়ে বর্তমানে লাইফ সাপোর্টে আছে কোন? কারণ কি বিয়ারে
31 রকমের অস্ত্র দিয়ে কোবাইতে আছি আমরা। কয় রকম? ইয়ান হোম যুবকেরা উড়িচ্ছে তো বললাই ওয়াজ আইছে এবার এই চোখে বুড়িগেরটা এক তো করে বিয়ে করে আমিন কম বিয়ে কনে আছে কনে রে দম টানাটানি করে বিয়ে কজুর বাসার না করে কত বাসাইতে আমারে তো মারি গেলে দম টানে করোনা ভাইরাসের মতো। 1 নম্বর অস্ত্র হলো বয়সের অস্ত্র। যুবকের ঘরে যুবতী মেয়ের ঘরে বিয়ে দেয় না কিনলে বয়সের অস্ত্র 28-30 ছাড়া এই বয়সে কি এর বিয়ে কয়টা আন্নার হলা তো প্রেম করে পারে বয়সে এডি করে সিদ্ধি অবস্থা। নবীজি কইছে 3 কাজে তোমরা দেরি করিও না। কয় কাজ? 3 কাজ। যখন নামাজের সময় হয় নামাজ পড়ে নিবা। ওয়াল জানাজা তুই যা ওহদিরা আর জানাজার খাটিয়া সামনে আই গেলে লাশ চলে আসতে তাড়াতাড়ি জানাজা পড়ে ফেলবে। 3 নম্বর হইলো ওয়াল আইয়ামু ইজা ওয়ালাগাত তোমাদের মেয়েরা বিয়ে দাঁড়িয়ে হইলে দ্রুত বিয়ে দিয়ে লাইবা। আমি নবীজি ঘোষণা দিয়ে গেলাম। এস্টাবলিশের অস্ত্র। আরেকটা অস্ত্র দিয়ে বিয়ের কোবাইতে আছে না মেয়েটা এমবিএ পড়ছে বিবিএ পড়তেছে এমবিএ কমপ্লিট করুক। আমাদের ফ্যামিলিতে 30-এর আগে মেয়েরা বিয়ে বসে না কা আল্লাহ বিয়ের সিগন্যাল দিয়ে দিছে 9 বছর 11 বছর 12 বছর তো মেইন শুরু মানে রেডি বালে হয়ে গেছে বিয়ে দিয়ে এলো। রাষ্ট্র আইন করছে 16 বছর। আচ্ছা যাক সুন্দর একটা সিস্টেম অসুবিধা নেই। আপনি 30 বছর পর্যন্ত ঘুরেছেন কয় বছর আর 2-3 বছর হরে এবারে বিয়ে বইতে চায় না আর কি তো বিয়ের মতো নির্যাতন না বিয়ে একটা চাকরি ধু এই বইয়ে কোন আগলে বিয়ে বইয়ে নামসা বিয়ে দেখবি বিয়ে লাইফ সাপোর্টে গেছে বই ঠিক রে। 3 চাকরির অস্ত্র কারণ আমি এটা একটা নিজের পায়ে নিজের দাঁড়াক চাকরি করুক আমার মেয়েটা চাকরি করবে না। আরে পুরুষ রে তুই তো তোর মায়ের জাহান্নামের দিকে পৌঁছে দিলে রে ভাই ভাইরে নবী কইলো কি তুই করছেন কিতা চাকরির অস্ত্রে বিয়ের শেষ করিয়ে লেছে। চাকরি জয়েন্ট দিয়ে আরো 30-35 বছর এস্টাবলিশ হোক। দুনিয়ারে তো ফিলার নাই এস্টাবলিশ কি হইব? এই যে আমাদের পদ্মা সেতুতে করলো 40 তলা ফিলার 40 তলা পর্যন্ত বিল্ডিং হইতো আর এত নিচে গেছে বিশাল। নবীজি মেহরাজ রজনীতে যা চায় দে জিনিস একটা এইভাবে গোল্লা এটারে হসা হুতা সিনা হুতা একটা দি বান্ধি রেখেছিল চলাই হড়ে নবী ও জিব্রাইল এইটা কিটা ও হাজির দুনিয়া ওটা তো চলাই হড়ে সুতা দিতে বান্ধি রেখেছে আল্লাহ ওই সুতা দিয়ে ফুটতে ফুটতে যা আছে এ ততক্ষণ দুনিয়ার হয়াত মানে এটার হয়াত বেশি লিল্লাহে তাকবীর। তো দুনিয়ারে তো ফিলার নাই তো কি এর এস্টাবলিশ হইব? মাইয়ার হয়াতে তো আছে 40 বছর তুই তো 32 বছর ইয়ানে শেষ করে মাইয়ার জাগাত বুড়া করে গেলে আল্লাহর কাছে কি দোয়া কি জবাব দিবা ঠিক কি না? এইটা হইলো চাকরির অস্ত্র। 3-4 বদলির অস্ত্র। বদলির অস্ত্র বিয়ারে মারি গেলেছে। জামাই চাকরি করে কক্সবাজার আর স্ত্রী চাকরি করে কি রংপুর। তো বিয়া কি তো বিয়ে কোন রকম নাম ঠিক না। বিয়ার যে ইল্লতে গায়া বিয়ার যে কতগুলো ইল্লত আছে ইল্লতে গায়া তারপরে ইল্লতে স্বভাবী এভাবে তো ইল্লত আছে। গায়া মানে কি সন্তান উৎপাদন প্রেম প্রীতি ভালোবাসা যৌন চাহিদা মিটানো আর কি স্বামী খেদমত গ্রহণ করা। অন খেদমত কে কারে করবো অজ্ঞা কক্সবাজার অজ্ঞা রংপুর বিয়া মানে ঠিক না তারা বিয়ে বসেছে তারা বিয়ের জায়গা বিয়ে বই রয়েছে কিন্তু তারা জায়গাত নাই ঠিক না। আরো কি ওই যে বয়সের অস্ত্র যেটা বুঝলি হ্যাঁ মহিলা কয় আনগো দায়িত্বশীলা 30 বছর হয়ে গেছে কি মেয়ের গো কোন আমার মেয়েরা বিয়ে নেয় না বহুত বিয়ে নিয়ে আসে আমার মেয়ে বিয়ে নেয় না। কি জবাব দিবি মুসলমান আল্লাহর কাছে? শেষ করে দিছে তো সমাজটারে রে। খাইতেছে কি হলাম নেট খাইতে আছে কি খাইতে আছে তুই কচু শাক খাইলে তোর টয়লেটও কচু শাক সিস্টেম কালার আইবনি গোস্ত খাইলে গোস্ত সিস্টেম দিদি নুরানি জর্দা দিয়ে হান মারস এটা টয়লেটও লাল ঠিক রে ওইভাবে সিস্টেম। সেলো ইঞ্জিনের ঠেট্টার বটবটি কি খায় ডিজেল খায় হাতের আবার ইঞ্জিনে একটু মোবিল খাই আল্লাহ দেখছো তুই ঠেট্টার করে দোমায় তুই মোড়া মোড়া বার হয়। আর হুন্ডা যেটা হুন্ডা হাতে হলান মানুষ খারাপ খায় না অকটেন বা এ খায় কি খায় পেট্রোল খায় এরপরে হাতে ইঞ্জিনে মোবিল খাইলো তারপরে ধোঁয়া বার হয় সাদা সাদা ধোঁয়া মোড়া করি মারে ঠিক কিনা। আর ইঞ্জিন যেটা অকটেন ভালো আমার যেটা এটা তো মোবিল খায় না এটা অকটেন খাই চ্যালেঞ্জার 5 দি বাতাসের মতো বার দেয়া যায় না ঠিক কিনা। আঙ্গ হল আমাইয়া খাইতেছে কি নেট কি খাইতে আছে 2টা বছরের ভিতরে আর রফিকুল্লাহ কইয়ের রে 2টা বছরের ভিতরে তাগো চতুর্দিক দিয়ে খালি নেট বাড়ে যে অশ্লীল ছবি সার সমাজটা পুরো অস্থিতিশীল হয়ে যাবো। তোর বউ তো থাকতো না তোর বউ বাঁধিয়ে তো রাখতে না গেছে বউ মোবাইলের লগে
ওই মোবাইলে তোর বলে গেছে গো, ইন্টারনেট নেট হাতাইছে তো তোর ঘর গেছে গা, চলে যেতেছে। বলে নেট খা, কি খা? এ আল্লাহ তাকে ফাঁসাতি নেট বার হইব, এ সমাজ থেকে নেট বার হইব। দেখো স্যার 2টা বছরের ভিতরে জানাবে বিচার অশ্লীল কার্যক্রম কিভাবে দর্শন বাড়ে। এটা তো আঙ্গুলের কাফেররা এটা খাবার দিতেছে, নেট খা। তো নেট খাইলে এটা রিজিকের মতো খায়, ভাত মাছে তুলো আরো বেশি খায়। ভাত না হইলে চলবো, মগর নেট উড়ান লাগবে। বলি দেন 500 জিপি ওই অ্যাডও দিয়ে দিয়েছে, ইয়ান্তে শোনাবো কাছে থাকুন। কি সুন্দর অ্যাড, কাছে থাকুন। কি রে কাছে কিটা? হাতা 3 গা রোলে কাছে, মানে নেটের কাছে চলে যাইব। তোর কি নেতি হচ্ছে নাই, ওই এর কাছে গেছে গা, নেটের কাছে। এটার কি কাছে থাকুন। আবার শ্যাম্পু শরীফের হেড দিছে দেখছেন নি, বেডা একটা কত মোটা বেডা একটারে বেডি চুল দি বাঁধি কাহিটা মানা তাফসির বার করলাম, কি রে লেখা আছে এ বাঁধন যাবে না সিনে। এটা তাফসিরটা কি? তাফসির হলো আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি আপনারা ইউজ করেন আপনার চুলের গোড়া ও ম্যাডাম এ মোটা হবে, যে সমস্ত চুল 30 বছরে ঝরে পড়েছে এগুলো উঠবে, তারপরে চুল 20-30 ফুট লম্বা হবে, প্রয়োজনে চুল সোনাপুর থেকে কুমিল্লা লাকসাম পর্যন্ত যাবে। আপনি ডার্লিং তো একটা নাও 30টা বান্ধি দেখতে পারবেন, হেতে চুলাইবো মগর আঙ্গ চুল চুলাইতো না। এক লাইনে তাফসির দেখছেন নি, এ বাঁধন যাবে না শ্রেণী। একদম রাস্তার মোড়ে মোড়ে ভ্যাসলিনের হেড দেয়, কত বড় বড় বেডিরা খাড়া রয়েছে এনে দি হেডলাইটটা রাখছে যাই যেন হরে লেখা আছে ও দেখা তোমায় দেখিয়ে দাও। কিতের ঘটনা খাইতে আছে নেট, কিতে রেখা ওই সেলু মেশিনের ওই ফাঁসাতি যেভাবে কালা ধোঁয়া বার হয় রে, ওই সমাজ থেকে সমাজের লোকেরা নেট খাইতে আছে। এ তাগো ফাঁসাদি কিছুদিন হরে 2 বছরের ভিতরে খালি দেখবি তোরা ওই নেটের কার্যক্রম বাহির রে। নেট বাড়াইব হবে কামাই দিতে আছে তো করে ডক্কল করি। আল্লাহ আশ্রয় চাই ফেতনা থেকে, আমিন ক। তারপরে 5 যৌতুকের অস্ত্র, এটা দিয়েও বিয়েরে মারিয়ে গেলেছে। 6 আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র, বুঝছো নি, এটা দিয়েও বিয়ে মারি গেলেছে। জিনা করতে কোনো মতামত লাগে না, বলো আমি একমত হই সোনাপুর গেছে গো ইয়াদি কলেজ বস অন দিনে হোটেল বানানো হয়ে যাবো বাংলাদেশের না বহির বিশ্বে কোন কথা কই বিপদ দৌড়ি মার খাইব কে? মায়ের সময় তোরা নাই, অতএব এসব এমন কথা কইতাম না যেটা কইলে মার কেমন লাগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মায়ের দোয়া করছা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মায়ের। এখন মতামত কিতা হোলার খালু মামু হোলার মা হোলার মা ব্যাকে একমত আছে বিয়েটা এনজয় হইব। ও কলোনির জসিমের মাইয়ের লগে বিয়ে হইব, আলহামদুলিল্লাহ মাইয়াগা 5 ফুট 5 ইঞ্চি লম্বা। ও মা হোলার বড় মনে কয় না ভাই এনতে বিয়ে হইলে আই নাই তো আই নাই আর বোন করছা আমি জিজ্ঞাসা আছি বিয়ে এনতে হইব। এটা কি মতামতের অস্ত্র, এই হিতের এক ক্রস ফায়ারে বিয়ে শেষ। কত কষ্ট করে 2 বছরে নাইউরি ইজ্ঞা মিলাইছে, নাইউরি ইজ্ঞা পিকআপ দাস টাকা না নামা দিম জোরে বিকা নাইউরি ইজ্ঞা মিলাইছে। অনে মতামতের অস্ত্রে বিয়ে মারিয়ে আলাইছে, বিয়েরে ক্রস ফায়ার দিতেছে, বিয়ে তুই গেরা মাবি রো এভাবে অস্ত্র 31 কয়টা আর জোরে শুনবিনি। এবার 7 নম্বর অস্ত্র হইলো ও গায়ে হলুদের অসরয় অসরয় অসররে 3-4 লাখ টাকা গায়ে হলুদের দিনে শেষ করিয়ালা, ঠিক না? বিয়া হয় দুগার কোগার ও মাগো আরো 30-40 জন জোড়া জোড়া 3-4 দিন পর্যন্ত অনুষ্ঠান করে। কাফু একটা এমনি দাঁড়ান আমরা ক্যামেরা করি। কোন দেশের হোলারা এ দেশের মাইয়া করে আয় গায়ে হলুদ মানুষ লাগে। আফু আল্লাহ বাসা এরকম সিটিং বাজি আমাদের রামগতি নাই রে, আর মার খাবাচ্ছা খালি আছে উল্লাহ পার্টি নাই, উল্লাহ পার্টি নাই। এবার কবলে নাই নাই নবী কেমনে বিয়ে করেছে এই কথাটা তো হাদিসটা তো বুখারী শরীফে লিখে এনেছি। নবী তো বিনা হইছে বিয়ে করা আলাইছে। এক মহিলা আইয়ে কো নবী ও আব্দুল্লাহ কা নাফসি আয় আন্নারে দিয়ে লাইলাম। নবী কয় 3 বার কইবার হর, নবী কয় আয় কিতা করি আর তো বাদ বউ আছে কত। এক সাহাবী কো হুজুর আনকেহনি আর বিয়ে করিলা বিয়ে দিয়ালা নাই গেল কতটা কিতে আছে কোন নবী আটটা আর হিন্দুলের লুঙ্গি গে আছে কো বাদ যাও নগা ওয়ালাউ খাতামা মিন হাদিদিন, যদি স্বর্ণের একটা লোহার একটা আংটি রডের আংটি হইলো আনো না বাদ যাই
খুঁজলো কিচ্ছু নাই। হুজুর হিন্দুলের লুঙ্গি আছে, কত লুঙ্গি অর্ধেক সে তীরে দিয়ে এলে অর্ধেক তুমি দিলে তো তুমি বইতে হন লাগবে না তো সোনার বাংলা তো। আর তুমি ফিরলে ফেরে কিতা দিবা নবী এরপরে হালমান মা কামিনাল কোরআনিল কারীম, তুই কোন কোরআন শরীফের কিছু হারনি হ্যাঁ হুজুর হারি সূরাতুল কাযা ওয়া কাযা, সূরা বাকারা, সূরা মুফাসসাল, এইভাবে কিছু কিছু সূরা কো। হ্যাঁ আমি বিমা মা কামিনাল কোরআন কাহাতুকা বিমা মা কামিনাল কোরআন, কোরআনে কারীমের যে অংশটা আছে এটার বিনিময়ে আমি তোরে বিয়া দিয়ে দিলাম, ভিতরে তুমি কোরআন শিখাইও। আল্লাহ কখনো মালটাল দিলে তারে মালটাল দিয়ে দিও, কত সহজ করে গেলেছে। আর তুই কথা কস, আর তুই এ গায়ে হলুদে তো 3 লাখ টাকা খরচ করছো, তোর উপরে তো আল্লাহর কাছে ভিটাই উড়ে গেছে জানে, তুই বিক্রি করবি তো, তুই কটকটি বেচবি, তুই আইসক্রিম বেচবি, তোর নসিবা আমি দেখতেছি না তো। তুই 3 লাখ টাকা বিদেশ তো কত কষ্ট যোগাইছ, 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, তুই কেন এফেশনটা অবশ্যই করছো? এ গায়ে হলুদের অস্ত্রে বিয়া লাইফ সাপোর্টে। আর ডেকোরেশনের অস্ত্র ওই দিন না ফরিদের গোগার মাইছি দোমালা গেট, হ্যাঁ কইলাম কি রেস করে গাড়ি কত 5,000 টাকা না মারা, হিডি তো মাগনাও নিত না। এ দোমালা গেট ডেকোরেশনে তুই 3 লাখ খরচ করছিস, এটাও একটা অস্ত্র, এটাও বিয়েরে মারি গেলেছে। এই জন্য চিন্তা করে বারো কি এত কষ্ট করে বিয়ে করেন, 200 টাকা দিয়ে এমনি সারা আলাই কাম নাজবিল্লা কম আয় নয়। অলিমার অস্ত্র, অলিমা চিনছি পুরা গ্যারাম লেখা বায়াতে 10 লাখ টাকা অলিমা, তোর এটা নবী কইছিনি, হুজুর কইছে আওলাম ওলাও বিশাতি, একটা ছোট্ট বকরি দিয়ে হলো সারা আলাম। বিয়ের হরে অলিমে করস তৌফিক নেই, কোন রকম বিয়ে করি জিনে তু বাস মাইয়াগারে বাসা। আহা 1 লাখ টাকা মাইয়ার বাতুল ইগুন গ্রামের করে খাওয়া লাইছ, গ্রামে মুক্তি আরে কইও বাতি যখন মূর্খ আত্মন না হইলে তো বাইসটা নয়। আবার টিয়াইন তো অর্ধেক ভাগ হয়ে গেছে, মাইয়ার বারে ক তুমি যে টিয়া যদি 1 লাখ নত পোলা রাজ্যের রাজ্যের ভিতরে 1,20,000 দিয়ে বিয়ে করাই মা কইলাম তো, তোমার মাইয়াতে প্রেম করে এটা তো আই জানি। কয়েকটা থাকবে কথা ভাঙি না, হোলার রাজি করেন 1 লাখ দিব, আর হোলারে যাই হোলার বারে যাই কত তোর হোলাতে কাঁচা কাই দিয়ে জানি, তোর হোলারে দেশে কুত্তেও তো দেখতে পারে না, এত ছবি আছে নি আচ্ছা রাজকন্যার মাইয়ের বিয়ে করতে চাষে তো তোর হোলারে কে ইচ্ছে লাগে, ও তুই টিয়া 70,000 বিসা না আজ্জে রাত মাইয়ের ফিরিয়ে বিয়া দিয়ে লাই কচ্চা পয়সা আমরা যেটা কর মধ্যে 30 নাই। এরকম সিটিং আমাদের এই এলাকা নাই রে আল্লাহ, খালি আসে উল্লাহ বাড়ি দিতে আছে। আল্লাহ রফিকুল্লাহ তুমি আসের ভিতরে কবুল করো, চলবনি মাস ঠিক আপলো দে আর মা তোমার তুই এতক্ষণ দেরি করছো কেন? এবার এই টিয়াগুন এমনি এমনি ডেকোরেশনে খাইলিস, অথচ 1 লাখ টাকা দি তুই যদি 4 টাকা কিনতি 2 বছর হারলে 5 লাখ টাকা, 2টা মানবী খাই যেতে হইতো, আল্লাহ দিলে তারা আর কিছু করার লাগতো না। হেতা করতে এগুনে মাইয়ার বাপ গরিব মানুষ, অটো চালে টিয়াগুন চোখাইছে, হোলাগাঁও গরিব মানুষ, টিয়াগুন দিয়ে পিকনিক করে গেলেছে, এই কারণে বিয়ে মরে গেছে তো, বিয়ে দম টানাটানি করে আসে আইয়েছে দিনে বিয়ারে আপেল টাফেলে চাইতাম গেছি ভাই আসত তিরে বালা বিয়া কত কি এর বালা আই মরি যাই গই আল্লাহকে সমাজে জিনা ব্যবসা রেডি থাকবো আই যাই গই পাল্লা বুড়া হাইলা আর খাবাইতে নাই যাই গই। কাবিনের অস্ত্র নবী কাবিন করেছে রডের লোয়া দিলে হইল আর কাবিনের অস্ত্র ব্যাগে মিলি গ্রামের নাড়ারা 20 লাখ ক লাখ হোলা 14 গোষ্ঠী বেচলে হইতো না। এদিন না মামু হরের আর হরে এ নানা হরে রে জামাইয়ে দেখলাম ফেসবুক শরীফ গাজীপুর ছাদের উপরে 5 লগে বানছে আঙ্গ 14 গোষ্ঠী বেচলে 10 লাখ হইতো না, তোমরা 10 লাখ করলে কাবিন বান্ধি একারে বুঝ মতো হিড়েছে জানি তো কে সে আগে আড়ামরা করি এলাম রুয়ে বার যেতে লাগে রু বরি দিছে খবরদার জামাইরা এটা করিচ্ছে সম্মানী লোক তারা মহব্বত করবে ভুল ত্রুটি হইতে পারে মানুষের ঠিক কিনা। তো হেতারা বিয়া শক্ত করে দেয়, বিয়ে কি কাবিনে নিলে শক্ত হয় এ ডরে অন বিয়া হয় না এক এক জায়গা নাইরি 6 দিলে মাইয়ার বাকো 20 লাখ দিতে হইব। আর লগে মুন্সি কাদির ভাই ওই হজ করছে আমি আর ইউনিয়নের কিন্তু লক্ষিকের বাতিজার ইউনিয়ন করছিলাম আর লগে হজ গেছে 14 সালে কাঁ দেখো আল্লাহ 2বার আইসি আর কি আইতে এখন বুঝি 2বার হজ করছে কাদির ভাই বুড়া মানুষ হ্যাঁ বিয়েও 2 করছি ও মা আর নেই বুড়া মানুষ বিয়ে 2 88 সালে একবার আইসি এবছর আন্ডার বাবি মরি গেছে বড়কা পরে বিয়ে করছি অজ 2বার করছি বিয়েও 2 খুব ভালো মানুষ 2বার হজ করছি আল্লাহু আকবার। তুই তো চাইলি না রে আল্লাহর কাছে চাইলি না কাবা শরীফ কিতে বুঝবো হ্যাঁ কইলা হন দুনিয়ার অবস্থাটা ভালো না বিশ্বযুদ্ধ যদি লাগে আর বাইতুল্লাহ শরীফে যাইতে হইতো না দুনিয়া কনমইতে কিতা কথা কথা কই এলাম এই 3,000 টাকার পাসপোর্ট 36,000 টাকা দিয়ে করছি যেদিন করি কাগজ সমাধি লকডাউন আজ নিজেও 2 বছর যাইতে পারিয়েন না ওই আনুল আমিন ভাই যাই না দেখো তার কাটা
কত সুন্দর সুযোগ গেছে চুরিদারি যতই অজ্ঞই হজ করিয়ে নেবেন অসুবিধা কিন্তু মাল কামাল খা করিয়ে নেবেন খাইয়ে নেবেন আল্লাহর রহমতে ঠিক কিনা এ চাই না মনে করছে হরে যাইবো অন হরে করতে করতে করো আতুরা বলে আল্লাহ বাইতুল্লাহ নিয়েন নবীরে সালাম দেয়াইয়েন হারিব অনমরাত যাইতে 2 লাখ আর 2 লাখ দেন কোটা সিস্টেম দিব সরকারে লোক আপনারা যাইবেন না 10 লাখ সৌদি সরকার দিব 5,000 ওই আগের জাহাজে করে নেওয়া যাচ্ছে ওই কুমিল্লা ডিস্ট্রিক্টে 10 জন কয়জন ওই আমির হামজা জাহাজে করে যাইব আর দাদা মিস্ত্রি কাম করে এ 10 জনে কয় আপনি ফিসাবের লগে আপনার মহব্বত আপনি লটারি 10 জনের নাম দেখছি কই আমি মূর্খ মানুষ মিস্ত্রি কাম করি তারপরে পয়সা গুণ যোগাইছি তোরা শিক্ষিত যারা আছো বিখ্যাত তোরা না দিবি লটারি টানবি 10 জনের নাম লেখ ক ভাই আলী ভাই আপনি আগের নাম লেখেন নাম লিখে ডিসি অফিস থেকে তখন লটারি টানুন লাগতো পান্নে বিসমিল্লাহ করে জানান না মানছি এ পুরা ডিস্ট্রিক্টে একজনের নাম টানা 10 জন নিবে কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে পুরা দেশ থেকে 1900 লোক আমির হামজা জাহাজ করে যাবে রে ওই আবার আগের মতো ইসলাম আই গেছে আল্লাহু আকবার এবার টান দিছে দাদার নাম পুরা এলাকার ডিস্ট্রিক্টে হয়ে গেছে হাজী আলিমউদ্দিন এবং তার গ্রুপ লাকসাম শরীফ থেকে হজে যাইব আমির হামজা জাহাজ আবার আমির হামজা জাহাজ উঠবেন গেলেন না কা নবীরে কেন সালাম দিলেন না নিয়ত করি গেলা এ ফাঁকে মরি গেল আল্লাহ সওয়াব দিব আমিন কও আমিন আহা কাবারে যাইতে আইতেছি না রে প্রত্যেকবার আল্লাহ নিতরে এখন লকডাউন করোনা ভাইরাস দেখছো কি ঘটনা কি করছে যা রুটা দেখাইলা বিয়াল্লাহ চিন্তা করিলা ওর কথা কয় না আর কোন রামগতি আর আইতো না আব্বা মা গেছে তো আইসিনি দাদা দাদি আইসিনি তুই কারে জিজ্ঞাস চেয়ারম্যান সাহেবের ফোন করবি আমি কাজে লইব কামে যাবে আমিন কও আমিন তুই করে হাইলাম না ইডি করাইতাম বিয়ে করিলি বাস করিলি বেচা শুরু কর জমি জামা কেন স্কিল নেই আরে অবস্থা বালানো বিশ্বের বেশি বালানো কি নিচ্ছা বেশ কিতা করবি ব্যাগে বেচা শুরু কর দেখবি কিনি না বাড়ি নাই আর এই যে দুনিয়াটা যে মূল্যহীন এখন 810 কোটি মানুষ একসাথে চিন্তা করুক না বেশি কিনি না নাই কাস্টমার আসেনি ব্যাগে যদি বেশি কিনবো কে তাইলে বুঝা গেল দুনিয়ার দাম নাই দুনিয়ার দাম আল্লাহ আরো কথা আছে কইতার না তো কাবিনে বিয়ে শক্ত তাই কইলাম ভাই আমরা আগের ঘর হলাম আইয়া কব 5 টাকা হলো কইলাম কাবিন কত কো ভাই 3000 টাকা কইলাম মত হলো ওগা তো 300 টাকা করি হইল না মধ্যে ভাবি তো ফিরিয়ে আইলেন পাপসারি ভাই আপনি কত কথা কোন খুব ভালো মানুষ উনি আল্লাহ ওনার হায়াতে বরকত দাও তারপরে ওই 11 টানাটানির অস্ত্র দুলাভাই টানে একদিকে আব্বা টানে একদিকে হেতে কয় বিয়ে হিন্দি সহজ হয়েছে এই টানাটানির অস্ত্র বিয়ে হয় না ঠিক কিনা বিয়ে মোড়ে হুডিলে যায় 12 অনুমতির অস্ত্র অনুমতি হলো অন লাগে অনুমতি লই বললে তোরা আল্লাহ কইছে নি আল্লাহ কইছে বিয়ে তারিখ কইছে বিয়ে করি গেল মই মুরব্বি লই যাই অনুমতিও লাগবে অনুমতি তো কুফরি বেটা নাউজুবিল্লাহ কো সহজ অস্ত্র 14 ভবিষ্যৎ অস্ত্র অমুক কান্দি বিয়ে দিলে আর মাইয়ার কি ভবিষ্যৎ এই ভবিষ্যতের গুতে নিয়ে আমরা জান্নাত তো আইছি কথা কয় না হাওয়া আলাইহিস সালামের ইবলিসে হাম দিছে কই গো আপনাকে কি ভবিষ্যৎ কো কি আপনাকে আগে আই জান্নাতে আসিলাম আল্লাহ নগর থাকতে দিত না হ্যাঁ আল্লাহ লা তাকরাবা হাজি সাজারা কইছে কিল্লে কইছি ওই গাছের কাছে যাইতেন না ওই গাছের ফল খাইলে জান্নাত আপনাকে নাম রামগতি রেজিস্ট্রি অফিস থেকে সাপকলা দলিল হই যাব তো আমাকে হ্যাঁ ও মাঙ্গো এ বুঝি ভবিষ্যৎ কক দিরে বুঝি বার করিলে কথা আল্লাহতে মানা করছে আল্লাহর কথা ঠিক থাকে আর কথা ঠিক থাকে ধরেন আই দুগা ফল লই আনছি আর নগ্গা খান সাবের নগ্গা খাবার দিয়ে এক ভবিষ্যতের চিন্তা ওই জান্নাত খোয়াই আইছি আগে ছোটবেলা চেয়ারম্যান সাহেব খেয়াল করিয়ে বিয়ে শাদী দিলে আইলে কত দানা বাড়ি অর্থ করে দাও অন মাইয়ার ভাড়া ক মঙ্গল গ্রহে বাড়ি লাগবো ওলা একটা সরকারি চাকরি তেরেকা নাম তাকে লাগে তো কিন্তু সরকারি চাকরি কর 6-7 জনে চাকরি করে আর মানুষ বেগুন কি উপায় এনে রয়েছে কথা কো এ হানছে সরকারি চাকরি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যা আছে ব্যাগ যেরকম খায় তুইও হেই একই খানা 3 বেলা কয় বেলা আরো জোরে তো রাজ্জাক তো সমানে কমাগো হিয়ান্তি বিয়ে দিলে আর মাইয়ার ভবিষ্যৎ কি আমরা সাই চিনতে বিয়ে দিল তো জামাই অ্যাক্সিডেন্টে মরতে পারে এই ভবিষ্যৎ আছে বিয়ারে ক্রস ফায়ার হয়ে গেছে গা বিয়ে মরি যার কইতো বিয়ারে কইছি রে কিছু আপেল টাপেল খাই বাঁচছ না কোবাল আনে হুজুর আমরা রায় বাঁচিন কেন তারপরে 15 নারী নির্যাতন মামলার অস্ত্র এই নারী নির্যাতন মামলার কারণে পুরুষের আর বিয়ে করতে না ভবিষ্যতে 10 টাকা দিয়ে মামলা একটা মানবাধিকার তুই মারি দিলে বস সাচ্ছি শেষ আর কি এই 5 বছর মামলা চলে এতে বিয়ে করতে নীতি যায়ও না এমন এক আযাবের মতো আহারে পুরুষ নির্যাতন যা চলতে আছে বিশ্বে ঠিক কিনা মহিলা যে মহিলার মার্কেট বালা বেডি যে আল্লাহ সব দিছে বগর করে তুমি বেডি করি গেল
বেরিয়ে তো রাজি নেই তো দেওয়া যায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এরপরে 16 সামাজিক অস্ত্র। 17 বিধবার বিয়ে সমালোচনার অস্ত্র। বিধবা বিয়ে বইতো স্যার হুতের রেখো কারণে বইতো করতে পারে না। আর ওই ভাবিরা স্মরণ দিব কেন গো বোন ওইলি এবুড়ি মাইয়াকে বিয়ে দেন এবুড়ি মাইয়া কারণে না আগে বিয়ে দিব। আহা করিয়ে লেছে বিয়ে এবুড়ি। এটা একটা বিয়ে বইলে ওনার একটা গার্জিয়ান হইব, এটা সুন্দর না। অনেক বিধবা আম্মাজিরা তলে তলে এবুড়িরা হাম কিনে দেন না লোক আছে। কিরে তুই কনে গেছো তো রাত? মায়া বাবির কাছে গেছে, বাবির হাম দিয়েছি। হাম দেন না আছে, বাজার খরচ করে দেন না আছে, মাগার বিয়া করি না নাই এবং বিয়ে বসিন না লোক পাওয়া যায় না। এরকম বিধবা আম্মাজি আমাদের রামগতি নাই রে। আল্লাহ ওয়াজটা যাতে তাদের কাজ হয়। আল্লাহ আম্মা শরম কিসের? বিয়ে বসাটা এটা রহমত। আপনার একটা বডিগার্ড হয়ে গেল, আপনার লাইফের একটা গ্যারান্টি হয়ে গেল, আপনার ছেলে পেলেদের একটা গার্জিয়ান হয়ে গেল, ঠিক কিনা? এরপরে আসেন 18 ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র। 19 সতীনদের ঝগড়া অস্ত্র। কইছিতে তুই বিয়ে করি বেল্লাই যেগুন করি চাইছে দম টানা টানিতেছে। আহা রে হতিনের গো যুদ্ধ রে, পুরুষ জীবনে শেষ আর কি নালে। এই অস্ত্রের কারণে বিয়ে মারা যাইতে আছে। বহু বিয়ের ইনসাল্ট অস্ত্র। 21 নারীদের চাকরির অস্ত্র। 22 নারীর ক্যারিয়ারের অস্ত্র। 23 নারীর উচ্চ বিলাসিতার অস্ত্র। শোনেন না কইম। তারপরে 24 নারীর স্বাধীনতার অস্ত্র। মনে করে যে বিয়েটা হইল একটা চাকরি, বিয়ে না বই এমনি থাম বালা ওরে, ঠিক কিনা? কারণ বিয়ে বলে তো এক পুরুষের আন্ডারে চলে যান লিখবো। এখন আঙ্গ আম্মাজির এসব চিন্তা। সমকামিতার অস্ত্র। বিধবার বাবু ছোট অস্ত্র। অনেক বিধবা বোনেরা বিয়ে বইয়ে না, আর বাবু ছোট। তো বাবু ছোট এটা কি? এটাও একটা অস্ত্র। আপনি বিয়ে বই যান, আন্নারে বাবুর জন্য আল্লাহর পক্ষ থেকে আন্নার হাজব্যান্ড আন্নার তার আব্বা থেকেও সে বেশি স্নেহ করতে পারেনি? অনেক মাইয়ারে আন্নারা যারা হরের গোষ্ঠী আছেন, মাইয়ার বার গোষ্ঠী আছেন, পার জি এতিম ছোটখাটো বাচ্চা কিন্তু তুই বিয়ে বইতো না হুজুর, এটা কইয়েন না। প্রস্তাব দিলেন ইস এটা কিনলে কইলেন অনহিতের বাবুগুন ছোট। অস্ত্রের নাম বাবু ছোট অস্ত্র। অস্ত্রের নাম বাবু ছোট অস্ত্র। বাবু ছোট অস্ত্র নবী গেছে বিয়ে বইয়ে লেবেলে সকাল গেছে বাবু ছোট অস্ত্র। তারপরে এই 28 বিয়েকে আবাদত হিসেবে না মানা। আঙ্গ মা বোনেরা বিয়ের আবাদত হিসেবে মানে না। বিয়া একটা শ্রেষ্ঠ আবাদত। কি? আপনার লাইফ পার্টনারের সেবা শুশ্রূষা করে আপনার জান্নাতে কামিয়াব হবেন। যদি আপনি 100% সেফ থাকতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে কোনো অসুবিধা নাই। 29 সাদাবাজির অস্ত্র। বিয়ে এখন সাদাবাজি হয়ে গেছে। অনেকে মেয়ের সমস্যা, তারপরে এত রোগা মাই এই গেরে দিয়ে বিয়ে দিয়ে 4 লাখ 5 লাখ করে আতায় নারী নির্যাতন মামলা দি, ঠিক কিনা? এই অস্ত্রে বিয়া মরি যেতে আছে। অন মানুষে বিয়ে করতে রাজি না, ওর যুবকেরা মাগো এক বিয়া জীবন শেষ আর, ঠিক কিনা? এরকম আসেনি? অনেক ফ্যামিলি কাঁদতেছে অনেক মহিলাদের নির্যাতনে। 30 বদদোয়া ও বদনজরের অস্ত্র। কি এর অস্ত্র? বদদোয়া। মাইয়াল্লে বালা বালা বিয়া আছে, ফাত্তা দেয় না মাইয়া, বদনজর লাগি গেছে মাইয়া কিন্তু প্রিন্সেল লাইনি ডক, ঠিক কিনা? হাঁসফুট 4 ইঞ্চি হাঁসফুট হে রে বিয়ার প্রস্তাব দিছে, হে বইতে রাজি না। আবার অনেক বাফেরা আছে, মেয়ে যদি ঢকের নকশা হয় বিয়ে দিতে চায় না, অহংকার করে। হারুন বাজারে সিগারেট টানতে টানতে আর মাই আল্লাহ আফসারি হুজুরের জন্য বিয়ের প্রস্তাব দিছে, আই বিয়ে দিন। 10 লাখ দিতে পেছে কাবির, 10 ভরি স্বর্ণ দিতে পেছে, আই দিন। আবার হেতের বরে গ্রামে হুরা গ্রামে আন্টি কয়, হেতে খুব ইন্টার ডিস্ট্রিক্ট লাগে। ও মাইয়া বিয়েদেরকে দেয় এই জন্য হুরা গ্রামের আন্টি কয়, এটা বালা, ঠিক কিনা? কথা কি বুঝা যায়নি? অনেক মেয়ের বাপ আছে ওই কাপড় দোকান বা বিভিন্ন দোকানের শোরুমের লাইনি মাইয়া ইজ্ঞাতি ফুঞ্জি দিতে রাখছে। আল্লাহ নিয়ে আরো মিলায় আরো মিলায় আরো বালা মিলায় আরো বালা মিলায়, সরকারি চাকরিজীবী মিলায় সরকারি যেন হেরাই ভাত খায় আর কেউ ভাত খায় না। এটা করতে করতে মোটে মাইয়া গায়ে রোগা, মাইয়ার বয়স 32, 2 বছরে বিয়ে ভাঙি গেছে। এটা রেখো বদদোয়ার অস্ত্র। ওই মুখে যে বিয়ে করতে গেছে নেককারে বদদোয়া দিছে, বদনজর লাগি গেছে, মাইয়া ইজ্ঞাতে ঢকিলা ব্যাকের চোখে দিকে গেছে। আপনারা যে শশা খেত করেন, টমেটো খেত করেন, বাঙ্গা হাইল্লা উল্টে হিসে দি, তারপরে হাইল্লার কালি দি লাগাই দেননি, কদু খেত লাগাননি, কি ইল্লাই বদনজর না লাগে, এইটাতে বুঝছে বদনজর। তো আমনের মাইয়া ইজ্ঞা দে ও কাকু এত সুন্দর, আজ যা 30 বছরে বদনজর লাগি মাইয়ার বিয়া টুল গৌসে গো। এই অস্ত্র আবিষ্কার করছে আফসার হিসাবে
30 নম্বর অস্ত্রের নাম বদদোয়ার বদনজরের অস্ত্র। বিয়া লাইফ সাপোর্টে আছে রে। 31 এর পর কত নম্বর? আরো জোরে। 31 নম্বর অস্ত্র হচ্ছে হিংসা ও লোভের অস্ত্র। হিংসা। অনেক আমার বন্ধুদের জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে, দুগর্গা ওই এটা হিংসা পাবে আইকা হতিনের ঘর করতাম, আর হতিনের ঘর নবীর স্ত্রীরা যুক্ত সতীনের ঘর করছে। আলহামদুলিল্লাহ আমরা মিলিমিশি চলিম। আর গানে এটা বানাইছে 7জন বইব কয়জন? আর আগে মা বোনের চিন্তা হইলো এটা আল্লাহ বোধ রাষ্ট্রী করি আরে দিছে আর জামাই করে আয়ে ভোগ করিম। আল্লাহ কয় না 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 7 জনে ভোগ করতে পারবো, এটা আল্লাহ কর্তৃক অফার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আঙ্গ মা বোনেরা হিংসা আর লোভ। লোভ আর জামাইকে বাগইতো কইও লাগবো গোবা কইব আল্লাহ এই হুজুর অ্যাক্সিডেন্টে মরি যাক, এতে যাতে আর রাম গতি নাই হোক। এ আঙ্গ গতি শেষ করছে, তার গতি শেষ হয়ে যাক। হ্যাঁ আর কি এর বদদোয়া? আরো দোয়া ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রিজিক খুলে দিব, আমিন কর। এটারে কই হিংসা ও লোভের অস্ত্র। এই লোভের অস্ত্রে আমার আম্মাজিরা এই লোভের অস্ত্রের কারণে এই বিয়া লাইফ সাপোর্টে আছে। আর এদিকে মুখে লিপস্টিক দিয়ে ওড়না পরে শার্ট প্যান্ট পরে পরকিয়া হাসতেছে সমাজে। হাসিয়া বিয়ের গিরে বিয়া তোর পক্ষে আল্লাহ আল্লাহ রসুল তুই গর তুই দিবার আছে, আমি আছি আবার আসিব ফিরে এই বাংলায় পরকিয়া হয়ে সংকোচিল হয়ে। আয় সমাজে হাসতেছে পরকিয়া, জিনা, মেয়েদের সাথে আড্ডাতে সমালোচনা নাই, পার্কে আড্ডায় সমালোচনা নাই, অবাধ মেলামেশা ফর্দ তরকের সমালোচনা নাই, হোটেলে লিভ টুগেদার, প্রশিক্ষণের নামে নারীদের মাহরাম ছাড়া বিদেশ গমন না, খেলার নামে গায়রে মাহরামের সাথে কোচারের সাথে বিদেশে স্টেডিয়ামে যায়। তোর হিডার সমালোচনা নাই, শুধু তোর বিয়ের সমালোচনা। চাকরির সুবাদে কলিগদের সাথে মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন। একদিন এক রকমের শাড়ি পরি যায়, আর জামাইরে ফকিন্নির ফোলা তুনো আরো নিচের দাম দেয়। তো বিয়া পাইছো কেন? বিয়ে মরি যাত তো আয় দেই এসে বিয়া ও তো মরিও গেছে, অঞ্চয় পায় তার হাইতার বিয়ে গেছে মরি। প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি পরে, আর জামাইয়ের সামনে জানে ফকিন্নি এ ফু এ কি এ সিনা জামা সিনা টিয়া যদি কিন্তু তুই একটু সাজোকা তোরে বয়সে শোকে খারাপ। সোনাপুর শক মার্কেটে যাইতে মাছ দি দেখছেন নি কত সুন্দর যায়। নিজের জামাই পর্যন্ত অবাক হয়েছে কিরি কি আসলে হারবো নি। হেই 30 বছর আগে বিয়ে করি এনছি দে 30 মাগো কত সুন্দর ডক হেতে ক তোর মুখ লাগবে সুই দাও, বাচ্চা ভাই সুই দিলাম। আল্লাহ আপনি এই সৌন্দর্যগুলো তো দেখাবেন আপনার হাজব্যান্ডেরে, আপনার সৌন্দর্যটা হাজব্যান্ডেরে দেখাবেন। তারপরে 11 মাহরিম ছাড়া নারীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের চাকরি জড়িয়ে পড়া, কি সুন্দর আছে চাকরি বাকরিতে। এটা মহিলারা মহিলা পরিবেশে করবে, আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি বিরুদ্ধে বলি না। তারপরে পার্টনারের লগে বই রয়েছে, একে ম্যাডাম আমার ব্যবসায়িক পার্টনার লাইফ পার্টনার রয়েছে ভাই এত হোলান করলো হোলান করলো আর আগে হাতের কত করে আইব এভাবে ওই উপকার করছো তো বই নাই। ওই তুই বিয়ারে মারিয়ে লিস তো তোরে আল্লাহ মারিয়ে তোর বই আল্লাহ লই গেছে গা। এইটা তো তোকে উপরে খোদার গজব না দিল সমাজ, ঠিক কিনা? তাইলে আসুন প্রত্যেকের বউকে আমরা আই লাভ ইউ বলি। কি লাভ ইউ? আজকে যাইয়ে বাবি সাহেবের কাজ দিয়ে লাগবেন কইছে আল্লাহ কইছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। আর ছেলে ফেলেকে বিয়ে করা আল্লাহ, মেয়েগারে বিয়ে দিয়ে আল্লাহ। ভাইও কেন ভাই আপনারা মুসলমান এরকম হয়ে গেছেন ভাই, দুঃখে গুদ্দেটা আমার ফাটি যায়। আপনাকে মেয়েগুলোর কেমনে আপনারা 30 বছর 32 বছর ধরে রাখলেন? আমনে ইন্টারে গেলে তার বিয়ে দিই অন্তত পড়ালেখা করুক না, অসুবিধা কি? ছেলে তার আপনার মেয়ের জামাইটারে ছেলের মতো প্রতিপালন করেন, তারা ব্যবসা ধরাই দেন, চাকরি করুক, প্রতিভা তার বিস্ফোরিত হোক। আপনার মেয়ের প্রতিভা থাকলে আল্লাহর রহমতে সে ভালো হবে, আলহামদুলিল্লাহ কর, ঠিক কিনা? আজ একটা বিয়ের লাই নামেন, দুনিয়াতে কুত্তার দাম আছে, বিয়ের দাম নাই। হোলারে আলট্রাসোনোগ্রাফি করিয়ে হইলে কথা হোলা কি করে? হোলা কিতে করবে চাকরি নেই, হোলা ডাং ডাং করে। হোলা কি করে? আর না করবেন হোলা ক্যালাম বোর্ড খেলে। কিতে করবো হোলা? হোলা কি করে? ক্যালাম বোর্ড খেলে। আর আল্লাহ তো বিয়ের দামে নাই। নবীজি কইছে কোরআন হারুনি কহারি তাইলে কোরআনের বিনিময়ে বিয়ে দিয়ে নিলাম। আঙ্গুজের কাছে তো বিয়ে দিত না। কিছু কিছু মানুষ আছে আল্লাহ সুন্দর বিয়ে করে এটাও চায় না। আঙ্গু বোনেরাও সুন্দরীরা আঙ্গু কাছে বিয়ে বইতে চায় না। আমরা আছি তেরেকার নাম জিন্সের হারা হাফ প্যান্টের কাছে আমরা করবো। আমাকে হে হিডের মধ্যে থাপড় দিবে, এই গোলামের মাই হ্যাঁ ইয়ে আছে গোলামের চুপ কথা কবি না, চুপ, ঠিক না? ঠিক না? এইভাবে আঙ্গু কাছে বিয়ে বইতে চায় না। আমরা বাড়ি গাড়ি নিয়ে চলি, এটাও চায় না। হুজুরেরা মৌতা ধোয়াইবো আর
তার কাফনের কাপড় কত বাইসলি এটা দিয়ে তার বরে বেলা ছিলে দিব আফসারিকা মাল কামাইবো আফসারিকা প্রিমিয় গাড়িতে চলবে আফসারি সাইকেলে না চালাইবো মাঠঘাট ছাড়া মাঠঘাটের স্ক্রুপ নাই এটা যেভাবে ক্যারক্যার করে উড়ে মাগো পুরা রাম করতে ছাগল বেগুন তারপরে ডগির দিকে দৌড় দেয় এটা যে আওয়াজ বটবটি তুনো আওয়াজ সাইকেল চালায় সাইকেলে গো ছাগল এটার দিকে চায় এমনি কি রিটা কি হুজুরাইয়ে নাকি ডাকাই যাইয়ে ছাগলের দেয় তো অনেক আমার বোনেরা আলেমদেরকে হিংসা করিয়া থাকে আলেমদের সাথে বিয়ে বইয় ও প্রিয় বোন তোমার দুনিয়া আখিরাত কিসমত খুলি যাও লিল্লাহি তাকবীর আমরা নামাজি অজ্ঞা ছেলে নেককার অজ্ঞা ছেলে চাই বিয়ে দি দেন বিয়ে দি আল্লাহর কাছে দোয়া করেন আপনার জামাইরে কিছু গিফট করেন এভাবে দি তারে ব্যবসা বাণিজ্য ধরে দেন দোয়া করেন আল্লাহ রিজিক খুলি দিব ইনশাআল্লাহ ঠিক কি না কিছু শ্বশুর আছে শকুনের মতো শুধু জামাইটা খাইবার লাই এ কেনে এ লই যাইব আবার জামাই আগে শর্ত করে না আমার মেয়ে তোমার বাড়িতে গ্যাস আছে জি স্যার আছে আগে গ্যাস আছে না আমার মাইয়া বাতরান তৈত না আমার মাইয়া এভাবে বেড়ে ওঠে নাই তো অথচ এই মেয়ের মায়ে ফাঁসকানি জমির চাষা ছিল বদিল্লার বাতরানছে 18 গা গোলা মাই হয়েছে মাইয়ার মার হোগা 18 গা অন্তত দুগের রূপ দিনে না ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট সিজার এমনি আইনো গজবে শ্রেষ্ঠ তোর ভাই আল্লাহর গজব হচ্ছে তোর উপরে কি হচ্ছে আল্লাহর গজব হয়ে গেছে আপনি নিজে মাইয়ারে ডাকাতে শিখেলে আগে শর্ত করে না আমার মেয়ে শহর রাখতে পারবে শহর সোনাপুর যে পারবো কাবিন 30 লাখ হবে কিন্তু আমি ভাত আনতে পারবে না আমি কাজের লোক রাখবা তোর মাইয়ারে ডায়াবেটিসে ক্ষেত্রে কি দেখাইব তোর মাইয়ারে ডাক্তারে সুরিয়ে কাটি দিবেন এমনি কাটিয়ে দিবেন ঠিক না বসবড়ি গেছো তো আর আগে কইতো মা মানিয়ে নি চলি জামাই এজিটা কর অন্ত বিয়ে আড়া করি না বিয়ে আড়া বই না উল্টা ঠিক না রুমাল লই যাইতে আড়া কবল নিও কিল্লে বসার জমানাত বেড়া হইলি বেড়িয়েছে বেড়া হইলে আপনার বেড়ার বাজার মন্দা আলেম আলামারে মহিলারা কত ইনচার্জ করে কুইস হুজুরের কাছে কেন বিয়ে বইয়ে মাইয়ার লাই হুজুর যাও আনছে মাইয়ার বা সব করে আলেম সাহেব বিয়ে দিব মাইয়ার মা কবজি কবুল কো আর আব্বা তো এত দাঁড়ি লম্বা তুই কবুল কো এরকম সিটিং মহিলা আমাদের রামগতি নাই রে কমলনগর নাই রে ওই আঙ্গ হুজুরের ঘরে মানুষ মনে করে না গো আড়া মানুষ এনো আড়া কি আড়া এলিও না আড়া জগতে তুই আইনো আসলে তো আমরা জান্নাতি লোক আমরা জান্নাতে তুই আইছি হ্যাঁ আমরা মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করিয়ে থাকি আমরা আবার জান্নাতে চলে যাও লিল্লাহি তাকবীর দেখবি কুত্তার কোনো অসুখ টসুখ নেই কোদার কাটা ও মা গো মা হ্যাঁ তোর বউ হাত গবি কোগা অ্যাম্বুলেন্স না 999 নাই তা আমরা এত কষ্ট কেন আমরা জান্নাতের লোক এই জন্য পরিবেশ এটা আঙ্গলাই এটা বেশি এটা জেলখানা তো জেলখানা কি স্বাস্থ্যকর পরিবেশ আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির ঠিক না তাহলে জেলখানা স্বাস্থ্যকর পরিবেশ নয় আমরা এখানে 60-65 বছরের জন্য আম্মাজিরা আলেম ওলামা নামাজি নেককার লগে বিয়ে বইয়ন দাঁড়িওয়ালার লগে বিয়ে বইয়ন মানে আপনার লাইফ আপনার দুনিয়া আখিরাত আপনি বাসি যাবেন গা লিল্লাহি তাকবীর আঙ্গো অনেক ইসলামী আন্দোলন বনে রাও আলেমের লগল বিয়ে বইতে রাজি ন উর্বিদি ইসলাম বিত্রে নুরুল ইসলাম মানে গাত যদি কোন রকম বোরকাইকে গাত দিছে আর কি আসলে তলে তলে কোনা হুজুর দেখি এর বিয়ে বই আল্লাহ যদি দেখেন নে হেন হই যা জোর করি মা বাপ বোরকার পরাইছে জোর করি মাদ্রাসার হলানো জোর করি যেন হেতে রূপ দি খোদা লান থড়ি গেছে হাঞ্জাবিটা গাদ্দে দে কাসু মাসু করি এর হর টুবি গুলি হেতে যায় আর কি মাগো মাদ্রাসার গেটে সাড়ানে দি এই আইবার দেরি টুবিকে গুলি পকটো আর আদনান হলাই গিয়া ইউনিভার্সিটি থড়ি ফিলোসফিতে মাস্টার ডিগ্রি পড়ি কোরআন এমন ভাবে হচ্ছে অন কোনায় আজহারি কোনায় আমির হামজা কোনায় রবি কুজু বেক টেনের ইসলামে আদনান ফার্স্ট ঠিক লিল্লাহি তাকবীর কা আল্লাহু আকবার হে দিনেরে শিখছে নিজে বুঝবার লাই ইউনিভার্সিটিতে হড়ি বুড়া বয়সে এই লোক এমন ভাবে স্টাডি করছে আঙ্গতুন ব্যাকে তো রুল নং তার এক হয়ে গেছে লিল্লাহি তাকবীর অধ্যাপক মফিজুর রহমান আলেমেরা কোরআন শেখো তার কাছে প্রতিটা কথা আয়াতে কারিমা আল্লাহ তার হায়াতে বরকত দাও আল্লাহ অধ্যাপক মফিজুর রহমান সাহেবকে মুরগির মতো আমাদেরকে যাতে দিতে পারে আমাদের এই মুরব্বীকে তুমি হায়াতে তৈয়বা দাও মাদ্রাসা ছাত্ররা আহারে ছাত্ররা রে
তো বললে কলজা ফাটি যারে তোরা শিখলি না রে ইসলাম। মাদ্রাসার মেয়েরা, আল্লাহওয়ালা মেয়েরা শেখে না। তসবি তাহলিল ঠিক আছে, মসজিদের সভাপতি হজ 3 বার কইছে, শুধু কোন রকম বিয়ের প্রস্তাব দেন না সভাপতি নাতিনেরে। আমরা তো একটা ব্যর্থ হুজুর না, আর না এত লম্বা দাঁড়িয়ে নাই, আর না নাতিনেরে এদের তো দাঁত তো বাড়ে, দম হিরিয়ে না বিয়ে করতে কর। এ দুনিয়া তো কাবালা মানুষ পাইছি আয় কোগা, ওই আবু বকরের মতো মানুষ নাই নাই রে। বিশ্ব সুন্দরী হুমায়রা, আমাদের আয়েশা সিদ্দিকার, ওনার নেক নাম হইল হুমায়রা, পিঙ্কি কালার, লাল রক্তে এই গোলাপের মতো লাল গোলাপ। ওই আমার আম্মাজি রে এই বুড়া জামাইয়ের কাছে বিয়া দিয়ে লাইছে। এই বুড়ির বয়স 6 বছর। এই সত্যিকার আলেমদেরকে ভালোবাসি না, রসুলদেরকে ভালোবাসি না। আবু বকরের মতো মানুষ আর দুনিয়াতে পাওয়া যায় না। আলেমের ঘরে ভালোবাসি কিন্তু বিয়ার বেলা নাই নাই রে। প্রস্তাব দিছাই কবি ও ডিসেম্বরে 800 আইব, হিসেবে কথা কল যাবে। আর যদি করি সরকারি যোগ্য অফিসার, তারপর আপনারে অলিমাল্লা টিয়া দিয়ে লাগবো, গরু দুগে দিয়ে লাগবো, তারপরে টিয়া 10 লাখ দিব। তারপর কবি বিয়ে কি আসরের আগে হইব নি, পোলা লইয়া নেন না। আলেমে প্রস্তাব দিলে কই ডিসেম্বরে হেরা বেড়াইতে গেছে দে, আয় তো একা কিছু কইতে পারি না। বুড়ি গেলে মাহফিলের চাঁদা গেলে হারুন বাজার, বুড়ি কই আর হতে কইছে আইডি আর হরা দিতে, আমি হজর হরে হিসাব নিয়ে আর কাছে নাই, আমি মাহফিলের চাঁদা দিছি, আইতেন শরম দিয়েন না। ও ডাকাতি কিন্তু কাস্টমার এলে বেশি এলাই, ও তুই বেশ ফেললাই বেশতি আর তুই মাহফিলের চাঁদা দিতে এলে তোর কুত্তা মতে, তুই সিটিং তুই সিটিং। এরকম বুড়িয়া হারুন বাজার ব্যবসায়ী সমাজে নাই রে, আছে। হাতে 10,000 টাকা বেশি এলে দিই আর হলা মানা করে না। মাহফিলের চাঁদা 10 টাকা দিতে লাগলে ইও আয় তো দিতে আরিয়েন না কি আয়, আরে আয় ক্যাশে 8 দিন আয়, দোকানদার কোন দিকে গেছে কিন্তু আয় ক্যাশে 8 দিন হজ করবার হরে হিসাব নিকে বুঝে দিছে হরে আইয়েন কি ঠিক আছে বেটা 10 টাকা তোর ইয়ে না হরে আইও বেটা, তোর মতো লোক মদিল্লা রায়নি কোলানি কোন কোরআনের লাইন না নামছে চাঁদা খোঁজে, তোর কাছে ইচ্ছা 10টা কোলা গেছে বেটা, তোর মতো বুড়িয়ারে মদিল্লা রায় না, কোরআনের লাইন নামছে। আতুডা এখন থেকে মাহফিলের চাঁদা কিতা করবি নামা। এবার হুন এরা আত্মশল্যে বুঝ ধরে না। ওই আরো 31টা কিতাব আছে, এই কিতাবগুলা কেন বড় হইগুলি এটা কই তার আম্মাজিরা নেককার সাহেবিয়া দিয়েন। আনার মাইয়াগার যদি একটা নেককার নামাজি সাহেবিয়া দেন, আনার কবর হতাইব আর কইবা আল্লাহ শ্বশুরজিরে ক্ষমা করে দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বোনেরা বুঝলো না, আলেম ওলামার সাথে বিয়ে বসতে নেককারের লগে বইলে তার প্রিয়তমা স্ত্রীর জন্য কান্নাকাটি করে তাহাজ্জুদের সময় ক্ষমা প্রার্থনা করিব, কথা ঠিক কিনা? এই জগতে ভালোবাসার লোক আছে রে, আলেমদেরকে ভালোবাসার লোকে পাওয়া যায় না রে। নবী কয় আমি এই দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার কিছু বললাম আয়ার আই গেলাম, আয় নবীর কথা যদি মনে হয় আমার ছেলের দিকে চাই, আমার ভূতের ঘরে রাই গেলাম, আমার ছেলেদের নাম আলেম ওলামা। কোন আলেমান হয় আলেম ও মুতাআল্লিমান বা আলেমের ঘর ছাত্র ও মাহফিল বই আও মুহিব্বান, অথবা আলেমের ঘরে আই লাভ ইউ কও, ও আম্মা জিরা আলেমের ঘরে কি কইবেন আই লাভ ইউ, আও মুত্তাবিআন অথবা আলেমের অনুকরণ করেন ওয়ালা তাকুন খামেসান ফাতুহুলাকা। যদি 5 নম্বর রুল নম্বর হরে তাহলে ধ্বংস হয়ে যাইবা, 5 নম্বরে যাইও না, সাইরের ভিতরে থাও, হয় আলেম না আলেমের গো ছাত্র না আলেমের গো আই লাভ ইউ ক না আলেমের গো অনুসরণ করো। আল্লাহ আপনি মেহেরবানি করে এই দুনিয়া আখিরাত হাসর মাঠ সব জায়গায় আপনি আমাদেরকে আলেমদের সাথে রাখিয়েন। আরো জোরে আর হুজুরেরাও কিছু আছেন মা বোনের ঘরে মহব্বত করেন না, বাবিরে বেশি বেশি মহব্বত করবেন, বিয়ে তো করা দিকেছি হ্যাঁ তা করে চাই না অসম্মান করিন না, ভালো সম্মান করবেন, একটু মদিনা তৈয়বা ঘুরে তেলে যাবেন, মক্কা মুকাররমা লয়ে যাবেন, খালি জমিকে নিয়েন না, ঠিক কিনা? আর হুজুরেরা কিন্তু আসলে বরগরে বেশি ভালোবাসে, ঠিক কিনা? ইয়াল্লাহ হুজুরেরা বিয়ে সাইরেন করি এলে তো আড়ে ও বেশি মহব্বত করে, তো এটা তো ভালো, ঠিক কিনা? কথা কন এটা কিটা ভালো। ও অনেকে কয় দাড়ি লম্বা, আচ্ছা যারা দাড়িটা কামাইলো এত যদি 10 বছর দাড়ি কামা, এক সপ্তাহ এদ্দুর বড় হইলে 10 বছর তাতে দাঁড়িয়ে এদ্দুর, তাহলে দাঁড়ি কি কামাইনার গো লম্বা না দাঁড়ি রাইনার গো লম্বা?
কামাইন্না গো লম্বা, তাইলে বয়স বেশি কার রে? দাড়ি কামাইন্নার বয়স বেশি কার রে? চিরতরুণ কারা? দাড়িওয়ালা কারা? শক্ত জিনিস দিয়ে কিস দিতে সুবিধা না, কোনো নরম এটা দিকে দিনে খুশি হই না রে। ওরে কথা কয় না, শক্ত জিনিস বালা না নরম জিনিস বালা? ওই আর বোনেরা বুঝলো না, বুঝলো না রে। ও আমার কলিজার টুকরা বোন, আপনার কাছে বাহারের চুলটা যেমন মহব্বত লাগে, আমাদের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটাও এত মহব্বত লাগে। ডানা কাটা পাখি যেভাবে উঠতে পারে না, ইমানের জগতে নিদারিয়া লোক উঠতে পারে না। যার মুখে দাঁড়িয়ে আছে সে নেককার লোক, সে মহব্বতের লোক। আমার রসুলের কলিজার টুকরা, এই দাঁড়িটা সকল পয়গম্বরের সুন্নত, কথা ঠিক কিনা? সকল নবীরা দাঁড়িয়ে রেখেছে। আল্লাহ আদম সফিউল্লাহরে বানাতে দাঁড়িয়েটা দিয়ে দিছে। এটা কাটা মানে তারপরে সৃষ্টির বিকৃতি। মাইয়াটার যদি মাথাটা কামাই বেল করে বিয়ে করবো নি? বিয়ে করবো নি? যে ইচ্ছা ফ্রেঞ্চের মতো মাইয়া, ডক্টর শুনো ওরা ডক কিও চুলটা একটু কারেন্টের হিট টিট লাগাই যদি আপনারা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম, তখন তো মনে করবেন হুলাটার দুনিয়া তারে দিয়ে লাই। তুই কিতা চাও? মানে আমি আই লাভ ইউ চাই, আর কিছু লাগে না। আপনার তো চুলেই তো ডক। আর পুরুষদের এটা ইউনিভার্সাল। এই প্রাণটা যদি চলেও যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত আমরা ছাড়তাম না। এই দুনিয়াতে চেয়ারম্যান লক্ষ লক্ষ সুন্নত আছে। কামাল ভাই ও মানিক ভাই, লক্ষ লক্ষ সুন্নত আছে, কোন সুন্নত খবরে যাইতো না। এন্তেকালের ফরানে জামা গুলিয়ে লাইব, টুপি গুলিয়ে লাইব। রফিকুল্লাহর সাইনবোর্ড নাই, শুধু নবীর সুন্নতে দাঁড়িটা খোলার সুযোগ নাই। দাঁড়ি সহ রফিকুল্লাহরে কবর দিব। দাঁড়ির মতো নিয়ামত আর নাই নাই রে। আল্লাহর বোনের ঘরে বুঝার তৌফিক দেখ আল্লাহ। আর বোনের দাঁড়িওয়ালা বিয়ে করে আল্লাহ। কলেজের বাইর করে বিয়ে করলে যান, তা করে ফোনে কই দেয় এরকম মিয়া দাঁড়ি গান সুন্দর করে ফকাই না রায় দে। দাঁড়ি তো কামাইতে কামাইতে গোড়া হাট আলাইছ, ইডি হরে মন দিতে লাগবো। আল্লাহ দয় দাঁড়িটি রায় দে, আমিন। এর হরে আয় কবুল কইম, এই সামনের সপ্তাহ তো বিয়া। এইভাবে আর বোনের ঘরে কথাটা কই দিয়ে আয় করলে তো আর বোনের আর বিরুদ্ধে, আহার তো বিরুদ্ধে তার আয়। এতক্ষণ তাকে পক্ষের কথা কইছি। বিয়েটা হইলে সুবিধা টাকা মহিলা, তার খাওয়া থাকা, খাওয়া বাসস্থান আই ব্যবস্থা করে গেলাম। তো তাকে জীবনে আর আই লাভ ইউ করতো না, আর ভালোবাসতে এনো। সোজা কথা, যারা দেখতে পারে না তারা দেখতে আসতে এনো। আমির হামজা আর আয় তাকে মনে হয় যেন দুশ্মন। আর সব হুজুরের কোন হুজুরের না ভালো, মাশাআল্লাহ পক্ষে কথা কয়। কিন্তু আই যে হুরা 3 ঘন্টা এর পক্ষে কথা কইলাম, বিচার হাইলাম না, ঠিক কিনা? আম্মাজিরা আসেন না ইসলামের দিকে, যুবকেরা আসুন আমার আল্লাহর দিকে। ওই যে আমার ভাই কইছে আল্লাহর দিকে, তুমি আল্লাহর হও, তুমি কোরআনের হও, এই জগৎ তোমার হয়ে যাবে। সুন্দরী বিয়ে করতে চাও, আল্লাহ মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত নাজিল করে দিব, মাইয়ার দিলের ভিতরে রহমত নাজিল করে দিব। মাইয়া আব্বারে আব্বু যাই হোক গরিব হলে সে কি তোমার ছেলে না, আমি অমুক জায়গায় বিয়েটা বইতাম, সে আব্বু তুমি আমার আইসটার মধ্যে বাড়ি দিও না, ঘটনা আল্লাহ করিয়ে লাগবো। সুবহানাল্লাহ কয় না রে? তুমি আল্লাহর হইতে হইব, তুই তো আল্লাহর না হইতে হিতির হইতে যাস। আল্লাহ কই হিতি তোর কোয়ালো নাই, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হইলো না, যা বিষ খাই মর। নাউজুবিল্লাহ। হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা। যুবক তুমি হইলা না আল্লাহর। ও যুবক তুমি কার হইবা? আরো জোরে বলো, কার? হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা। তুমি হইলা না আল্লাহর, কষ্ট একটু, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার, হইলা না আমার। তুই আল্লাহ নাও, তাম পৃথিবী দেখবি মাইয়ার ভাড়া মাইয়া বস্তাত বান্ধি আনি তোরে দিয়ে যাবে। কিও করবো? বস্তাত বানিয়ে খানজিত বরি বরি আনি মাইয়া দিয়ে যাবে। তুই আল্লাহর হ। যুবক তুই কার হ? তুই কোরআনের কাজ কর, একামতের দিনের কাজ কর, তাবলীগের দিনের কাজ কর, মসজিদ মাদ্রাসার কাজ কর, দেশের কাজ কর, বেকার থাকিচ্ছে খাদ্য উন্নয়নের কাজ কর, মৎস্য সম্পদ উন্নয়নের কাজ কর, গাছ লাগা। আল্লাহ শাআনু তোর বিয়ের ব্যবস্থা করব, ঠিক কিনা? ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযুগের জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার? তুমি হইলা না আল্লাহ, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহ, হইলা না রে বন্ধু। ও কখনো ফেলোনি তুমি একটু চোখের জল, তুই শেখাই কাঞ্চ, কত কান্দা কাঞ্চ। আল্লাহ তুই কানলি না মহব্বত করে, আল্লাহ আপনি আরো বানাইছেন আলহামদুলিল্লাহ। আর নবীর মহব্বতে আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ
কত খুশি আমি আল্লাহরে মহব্বত কত চোখের পানি ছাড়ছে হাতে মাইয়াল্লা কানছে এ দুর্গন্ধযুক্ত মাইয়াল্লা কানছে ঠিক না মাইয়া দুর্গন্ধ না তুই দুর্গন্ধযুক্ত বগলের তলে থেকে আঙ্গুলটা ঢুকে গ্রানা কত রকমের পাউডার দিবি স্যান্ড মারবি আল্লাহ কো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইন নাসনুন আমি মানুষকে কর্দমাক্ত তারপরে কি দুর্গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি ইতি আল্লাহ অতএব আতরা লোশন কত মাইকবি বডি লোশন কত মাইকবি তোর থেকে কিছুক্ষণ পরে দুর্গন্ধ খুনখুন্ডা পাশে বের হবে ইতি আল্লাহ ইতি তুই সেতিল্লাই কান্দস আর আল্লাহ আল্লাহ কত চোখের পানি হালালি না রেডি ও কখনো ফেলোনি তুমি একটু চোখের জল এ কি তোমার আল্লাহরই প্রেম তুই আমারে বল নবীরে কান্দাইয়া শেষে পাইবা না তো পার তুমি হইলা না আল্লাহর হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহর হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর যুবক তুমি আল্লাহর হও যুবতী বোন তুমি আল্লাহর হও তুমি আল্লাহর জন্য কাজ করো কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়ে দাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে পৃথিবীর ভালোবেসে তাদেরকে দাওয়াত পৌঁছাইয়ে দাও দাওয়াতের জন্য আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে নাজিল করেছে এই দাওয়াতটা পৌঁছে দিলে আল্লাহ তোমার জন্য দুনিয়া আখেরাত সব কিছু নিয়ামত বাজেট করে দিব এই দাওয়াতেরই একটা পারফরমেন্স আজকে আমাদের মাহফিল আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক আমার বাজারকে আগুন ফানি থেকে ইন্দুরের নির্যাতন থেকে আমার বাজারের ব্যবসায়ীদেরকে রক্ষা করুক আল্লাহ এখানে ফুল ফসল বাড়াইয়া দাও আল্লাহ তারা আমার মানুষ আল্লাহ আমার মানুষগুলোকে তোমার রহমতের চাদরে রেখে গেলাম